মার স্তনের দুধ তার কিসমতে জোটে নাই। হালিমাতু সাদির স্তনের দুধ তিনি পান করেছেন, কিন্তু সেই জায়গাও কত ইনসাফ তিনি করেছেন। মা হালিমাতু সাদিয়া বলেন, শিশু মুহাম্মদ যখন মক্কার ওই ছোট্ট ঘর থেকে যখন আমি তাকে আমার উটের পিঠে যখন উঠায় নিলাম, আমার উটটা ছিল খুব দুর্বল, কিন্তু মুহাম্মদ যখন আমার উটের পিঠে চড়লো, আমার দুর্বল উট সব সবল উটকে সব পিছে ফেলে আমার উটটা সবার আগে চলে আসলো আমার বাড়ির দিকে। আমার যে কূপে পানি ছিল না, সেই কূপটা পানিতে উতলে উঠল। যেই গাছগুলোতে কোনো ফল ধরতো না, সেই গাছে ফল ধরা শুরু হয়ে গেল। গরম হাওয়ায় আমরা টিকতে পারতাম না, কিন্তু শিশু মোহাম্মদ যখন আমার ঘরে ঢুকলো, সেই সময় দেখলাম চতুর্দিকের হাওয়াটাও সুন্দর ঠান্ডা হিমেল হাওয়া চলে আসছে। আমি নিজের চোখে বনু সাদে গিয়েছি, তার ঘরটা পর্যন্ত দেখে আসছি। আমার নবীজি মা হালিমাতু সাদিয়ার ঘরে 5 বছর ছিলেন। ভাষাটাও তিনি মা হালিমার কাছ থেকে শিখেছেন, সুন্দর সহি বাংলা সহি আরবি তিনি শিখেছেন তার কাছ থেকে। তিনি যখন দুধ পান করতেন, হালিমাতু সাদিয়া বলেন, আমার নিজের সন্তানটা ছিল একটা, ও দুধ খায়, শিশু মোহাম্মদ দুধ খায়, আমার সন্তানের জন্য বাম স্তনের দুধ আমি রেখে দিয়েছি। আমার বাম স্তনের দুধটা আমার শিশু খেত, আর ডান স্তনের দুধটা আমি মোহাম্মদের জন্য রেখে দিতাম, সে ডান স্তনের দুধটা খেত। কিন্তু মাঝে মাঝে আমি চেষ্টা করতাম শিশু মোহাম্মদকে বাম স্তনের দুধ খাওয়াবো, কিন্তু হাজার চেষ্টা করেও আমি তাকে বাম স্তনের দুধ খাওয়াতে পারতাম না। ছোটবেলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিলেক্ট করে ফেলে দিয়েছেন। তার সিনা চাক হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে। তার মধ্যে প্রথম ওপেন হার্ট সার্জারি হয়েছে মা হালিমাতু সাদের ঘরে থাকা অবস্থায়। এটা পাহাড়ে নিয়ে গিয়ে ফেরেশতারা তার সিনা চাক করে, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা ফিজরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার নবীজি সেই জায়গায় 5টা বছর থেকেছেন তায়েফ, তার জন্য বিশাল বড় স্মৃতি। তিনি যখন মক্কায় দাওয়াতি কাজ পেলেন, দাওয়াতি কাজ করার পরিবেশ পেলেন না। আমার নবীজি পায়ে হেঁটে পাহাড়ি অঞ্চল তিনি টপকিয়ে তিনি তায়েফের ময়দানে চলে গেলেন। নবীজির এই মায়াবী চেহারা নিয়ে সুন্দর কথাগুলো উপস্থাপনের মধ্য দিয়ে যখন বললেন, ও তায়েফের মানুষ, আমি আল্লাহর পয়গম্বর, আমি তোমাদেরকে দ্বীনের দাওয়াত দিতে এসেছি। এই জমিনে দ্বীনকে বিজয়ী করতে হবে। আল্লাহর দ্বীন ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীন নাই, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহা নাই। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তায়েফের সেই বুড়ো বুড়ো নেতারা উচ্ছৃঙ্খল কিছু যুবকদেরকে লেলিয়ে দিল। এরকম যেরকম এখন গ্যাং বাহিনী আছে না, কিশোর গ্যাং আছে না নাই, এরকম কিছু উচ্ছৃঙ্খল কিছু যুবকদেরকে লেলিয়ে দিল। যুবকদেরকে লেলিয়ে দিয়ে বলল, তোদের মন ইচ্ছা মতো তোরা তাকে মেরে ফেল, মার। চোখা চোখা পাথর হাতের মধ্যে নিল। চোখা চোখা পাথরগুলো হাতের মধ্যে নিয়ে আমার নবীজির মাথা থেকে পা পর্যন্ত বৃষ্টির মতো যখন পাথর মারা শুরু হয়ে গেছে, নবীজির হাতটা এত নরম ছিল, সাহাবায়ে কেরাম বলেন, নবীজির হাতের মধ্যে যখন আমরা হাত ঢুকাতাম মনে হতো তুলার চেয়েও নরম। আমার নবীজির গোটা শরীরটা ছিল সফট। আল্লাহ তাআলা আমার রাসূলকে এত সৌন্দর্য দান করেছেন। আম্মা জান আয়েশা বলেন, এক কথায় বলি, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে যে যুগের নারীরা লেবু কাটতে নিয়ে তারা তাদের হাত পর্যন্ত কেটেছিল, তারা যদি একটা বার আমার নবীর চেহারা দেখতো, তারা তাদের হাত কেন, তারা তাদের কলিজাটা টেনে ছিঁড়তো, তবুও তারা টের পেত না। আমার নবীজি এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন, সেই রাসূলকে তারা দয়া মায়া বলতে কিচ্ছু দেখালো না, পাথর মেরে মেরে রক্তাক্ত করে ফেলে দিয়েছে। নবীজি মাথা চক্কর মেরে জমিনে পড়ে গেছে। নবীজি জমিনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই তায়েফের লোকগুলো ভাবছে রাসূল বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজি কিছুক্ষণ সেন্সলেস থাকলেন, হুঁশ নেই, অজ্ঞান হয়ে পড়ে থাকলেন। কিছুক্ষণ পর তার হুঁশটা ফিরল। আমার নবীজি সম্পূর্ণ একা, পিছনের দিকে ফিরে তাকায় দেখেন কেউ নাই। আমার নবীজি জুতার দিকে তাকায় দেখেন তিনি হাঁটতে পারেন না, জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে। আমার নবীজি ওই জুতাখানা টান দিয়ে খুলতে নেন, খুলে না, রক্ত দিয়া জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে। টেনে টেনে খুললেন, কোনো মতো খুলে এদিক সেদিক তাকান কেউ আবার আক্রমণ করবে নাকি। আমার নবীজি আস্তে করে দাঁড়াচ্ছেন। জিবরিল সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, ফেরেশতারা কাঁপতেছে, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আজকে আপনি যা বলবেন তাই হয়ে যাবে, দুই দিকের পাহাড় দিয়ে তায়েফকে শেষ করে দেব, আপনি বলুন। রাসূল বলছেন, ভাই জিবরাইল, মুসার মতো আমি দোয়া করব না, আমি আমার ভাই নূহের মতো দোয়া করব না, মুসার মতো দোয়া করব না। ওরা বোঝে নাই, জানে নাই আমি কি, আমার পরিচয়টা যদি জানতো তারা আমাকে মারতো না। ওরা ভুল করেছে, ওদের ভুলকে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছি। ওরা আমাকে মেরে দিয়েছে, রক্তাক্ত করেছে, আমি ওদের জন্য এবং এই জনপদের জন্য আমি দোয়া করে যাচ্ছি। আমার নবীজি ছিলেন ক্ষমার চেতনার মানুষ, তিনি মানুষকে ক্ষমা করতে ভালোবাসতেন এবং রাসূল নিজেও দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। হে আল্লাহ, তুমি সম্মানজনক, তুমি ক্ষমাশীল, সম্মানিত ক্ষমাশীল, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা ক্ষমাশীল, কোনো বান্দার মধ্যে যদি কোনো বান্দার জন্য ক্ষমা থাকে, আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সেই জায়গা থেকে আস্তে করে উঠে দাঁড়ায় ভাবলেন, এই জায়গায় আমাকে মেরেছে, এই সংবাদ যদি আবু জেহেলদের কানে চলে যায়, তারা আমাকে আরো হেয় করবে, কেউ যেন না জানে। সেখান থেকে তিনি তাড়াতাড়ি দৌড় মারলেন, একা একা সামনে দৌড় মারতে মারতে আর শরীর চলে না। আমার নবীজি একটা দিন না, দুটা দিন না, 3টা দিন 3টা রাত তার পেটে কোনো খাবার পানি যায় নাই। আমার নবীজি সেই অবস্থায় আর কত চলবেন, রক্তগুলো পড়ে শেষ হয়ে যাচ্ছে। সামনে দেখেন একটা আঙ্গুর বাগান, আঙ্গুর বাগানের ভিতরে দৌড় মেরে ঢুকে গেলেন, ঢুকে গিয়ে চিত হয়ে পড়ে থাকলেন, আর পারলেন না। মাথায় কোনো শক্তি নাই, গায়ে কোনো শক্তি নাই, চিত হয়ে রক্তাক্ত দেহ নিয়ে পড়ে আছেন ওই আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার। সেই যুবকটা দূর থেকে রাসূলকে দেখি দৌড় মেরে এসে দেখে এত সুন্দর চেহারার মানুষ, গোটা শরীর জুড়ে রক্ত দিয়ে সয়লাভ হয়ে গেছে। ভাবতেছে লোকটিকে মারাই যায় নাকি, চোখটা ঘুরেও তোলে। সঙ্গে সঙ্গে ওই যুবকটা করলো কি, আঙ্গুর বাগান থেকে কয়েকটা থোকা থোকা আঙ্গুর পেরে নিয়ে হাতের মধ্যে রসগুলো চিপে চিপে নিয়ে এক গ্লাস আঙ্গুর প্রস্তুত করে নিয়ে নবীর হাতে দিয়ে বলে, ও যুবক, তুমি আঙ্গুরের রসটা 1 গ্লাস দিলাম, তুমি একটু তাড়াতাড়ি পান করো, নচেত তুমি মরে যাবা। নবীজি হাতটা বাড়ায় দিচ্ছেন, হাত বাড়ায় দেওয়ার শক্তি রাসূলের নাই। আস্তে করে হাতটা বাড়ায় দিয়া গ্লাসটা হাতের মধ্যে নিয়া বিসমিল্লাহ বলে তিনি 3 ঢোকে পান করলেন, জীবনে শক্তি ফিরে পেলেন। আমার নবীজির সুখে দুঃখে যে অবস্থায় হোক না কেন, রাসূলের মুখে থাকতো রাগ না হাসি। আস্তে কোন কেন, রাগ না হাসি। আমার নবীজি একটা মুস্কি হাসি মারলেন। কেউ যদি কোনো ইমানদার বান্দার জন্য একটা মুস্কি হাসিয়ে দেয়, তাও সাদকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি মুস্কি একটা হাসি মারলেন, মুস্কি হাসি মেরে বলছেন, যুবক, তোমার নাম তো আদ্দাস, তাই না? এখন যুবক বলতেছে, আমার নাম আদ্দাস, এই লোকটা জানলো কেমনে? এরপরে বলতেছে, আদ্দাস, তোমার গ্রামের নাম হলো নিনুয়া নামক গ্রাম, নিনুয়া নামক গ্রামে তোমার জন্ম হয়েছে। সঙ্গে সঙ্গে আদ্দাস মনে মানে চিন্তা করে, নামটাও বলে দিল আমার, জন্মস্থানটাও বলে দিল আমার। এরপরে রাসূল বলছেন, আদ্দাস, তুমি জানো কিনা জানি না, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো, এই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গে সঙ্গে আদ্দাস মনে মনে চিন্তা করতেছেন, নামটাও বললো, গ্রামটাও বললো, নবীর নামটাও বললো, এই লোকটার পরিচয়টা কি? এবার বলছে, আদ্দাস বলতেছে, ও যুবক, তুমি আমার গ্রামের সেই ইউনূস নবীর কাহিনী তুমি কেমন করে জানো? তোমার তো জানার কথা নয়। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আদ্দাস, একজন নবীর কাছে তো আর একজন নবীর খবর থাকতেই পারে, তুমি কি এখনো বোঝো নাই? সঙ্গে সঙ্গে আদ্দাস খ্রিস্টানি কায়দায় নবীর পায়ের দিকে হাত দুটা নিয়ে গিয়ে রাসূলকে সেজদা দিয়ে ধন্য করবে। রাসূল কি কোনো বান্দার সেজদা নিয়েছেন নাকি? আজকে কিছু ভণ্ড দরবার আছে সেজদা নেয়, আসতে বলবেন না আছে না নাই, আজ সেজদা নিয়ে নেয়। আমার নবীজি বললেন, না 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 আদ্দাস, এই কাজ করা যাবে না, শিরকের গুনাহ, মারাত্মক গুনাহ, এই কাজ করা যাবে না। এবার করলেন কি, রাসূল সঙ্গে সঙ্গে 2টা হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছে, তুমিও বান্দা, আমিও বান্দা, এই সেজদা কারোর সামনে করা যাবে না, এই সেজদা, এই রুকু একমাত্র করতে হবে কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? আল্লাহর সামনে। আদ্দাস বলছে, ও যুবক, তুমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে আদ্দাস কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। একজন বাগানের কেয়ারটেকার কালিমা পড়ে, মরু অঞ্চলের রাখালরা কালিমা পড়ে, কিন্তু নবীর ঘরের মানুষ আবু লাহাব কালিমা পড়তে পারে না।
আবু তালেব কালেমা পড়তে পারো না। এখান থেকে স্পষ্ট বিষয় হলো হেদায়েত কারো থেকে আসে না, হেদায়েত আসে কার থেকে? আমরা হেদায়েত চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, মদিনার সবচাইতে বড় মুনাফিক আবু আমের, এত বড় না মুনাফিক নেতা ছিল, তার ছেলে হলো একজন সাহাবী হানজালা। কে কে বলেন? হানজালা। কুফুরির আস্থা করে ইমানের রক্ত গোলাপেগুলো, ইমানের রক্ত গোলাপেগুলো, মুনাফিকের ঘরে হানজালার জন্ম হয়েছে। হানজালার কথা কে না জানেন? উহুদ যুদ্ধের ডাক এসেছিল মক্কার মদিনার মাটিতে। মক্কা থেকে এই কুরাইশরা যখন উহুদের প্রান্তর পর্যন্ত চলে গেছে, 3000 সৈন্য নিয়ে সব চলে গেছে রাসূলের সমস্ত কিছুকে উৎখাত করার জন্য। আমার নবীজি করলেন কি, 1000 সৈন্য নিয়ে সাহাবায়ে কেরামকে সঙ্গে করে নিয়ে বলছেন, সাহাবীরা শোনো, কাফেররা বড় অস্ত্র শস্ত্র সজ্জিত রওনা দিয়েছে, তারা হাজির হয়েছে, তারা চলো। আমার নবীজি সেই যুদ্ধের ময়দানে আম্মা জান আয়েশাকে সাথে নিয়েছেন, অনেক মহিলা সাহাবী অংশগ্রহণ করেছেন। আমার নবীজি সেই যুদ্ধে অংশগ্রহণ করলেন। সেই যুদ্ধে কিছু মুনাফিকরা তারা পৃষ্ঠপ্রদর্শন করে ফিরে আসলো। আমার নবীজি উহুদের ময়দানে ঠিক মাঝখানে দাঁড়ায় সাহাবায়ে কেরামকে জায়গাগুলো নির্ধারণ করে দিলেন। এমন সময় 50 জন তীরন্দাজকে বললেন, শোনো, তোমরা এই পাহাড়ের চূড়ায় বসে থাকো, এই দিক দিয়ে একটা রাস্তা আছে, চিকন রাস্তা, এই দিক দিয়ে কোনো কাফের না ঢুকতে পারে, প্রতিহত করবা তরবারি হাতে নিয়ে, তীর বর্ষা হাতে নিয়ে তোমরা এখানে দাঁড়ায় থাকবা। আমার পরবর্তী হুকুম না আসা পর্যন্ত তোমরা এই জায়গা ত্যাগ করবা না। যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানদের বিজয় প্রায় নিশ্চিত হয়ে গেছে মনে করে ওই 50 জন সাহাবী নবীর পরামর্শটাকে না নিয়ে তারা করলো কি, সেই জায়গা থেকে স্থান ত্যাগ করে চলে আসছে। ইতিমধ্যে ওই কুরাইশদের একটা প্রতিনিধি দল ওই দিক দিয়ে চিকন পথ দিয়ে তারা অতর্কিত হামলা চালায়, রাসূলকে টার্গেট করে ফেলেছে। দূর থেকে তীর মারা শুরু হয়ে গেছে। এমন সময় সাহাবায়ে কেরাম অপ্রস্তুত অবস্থায় ছিলেন, সব অস্ত্র শস্ত্র ফেলে দিয়ে বসে আছেন। দৌড় মেরে এসে নবীর চতুর্পাশে দাঁড়ায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, আমাদের জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আপনার গায়ে আমরা একটা তীর লাগাতে দেব না। যেরকম সুবহানাল্লাহ। চতুর্পাশে দাঁড়ায় গেছেন। ইতিমধ্যে হলো কি, 9 জন সাহাবী সব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন রাসূলকে বাঁচাতে গিয়া। আমার নবীজি সম্পূর্ণ একাকী পড়ে গেলেন। সামনে কয়েকজন কাফের চলে এলো। ইবনে কাইয়িম নামে একজন কাফের সামনে দাঁড়ায় গেছে, হাতের মধ্যে বড় একটা পাথর নিয়ে নবীজির মাথা বরাবর মেরে দিয়েছে। প্রথম আঘাতটা যখন নবীজির মাথায় লাগলো, হেলমেট ছিল মাথায়, হেলমেটের চিকন লোহা, হেলমেটে থাকা চিকন লোহাটা নবীর কপালের মধ্যে গেঁথে গেল। আর একজন কাফের মেরে দিয়েছে মুখ বরাবর, শিরস্ত্রাণের চিকন লোহা গালের মধ্যে ঢুকে গেল। আরেকটা হয়ে আছে কপালে, শক্ত হাড়ের ভিতরে লোহা ঢুকে আছে। আরেকটা আঘাত, শিরস্ত্রাণের চিকন লোহা গালের মধ্যে ঢুকে আছে। নবীজি প্রচন্ড কষ্ট পাচ্ছেন। একজন সাহাবীর নাম হচ্ছে উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সামনে আস্তে করে বসে গেলেন। নবীজির মাথায় লোহা বিদ্ধ, লোহা দেখে তিনি সহ্য করতে পারছেন না। এই ফলটা তিনি কেমন করে বের করবেন? সাইয়েদনা উবাইদ ইবনুল জাররাহ আগে হাত দিলেন, টানলেন, বের হয় না। জোরে টান দিতেন, রাসূল মুখ থেকে আহ শব্দ বের হয়ে যায়। উবাইদা টান মারতে পারছেন না, জোরে টান মারতে হবে। কি দিয়ে টান মারবেন তিনি? দাঁত লাগায়া দিলেন। দাঁত লাগায়া দিয়ে ভাবলেন না আমার দাঁতটা ভাঙবে না, ঠিক থাকবে না, চিন্তা করে দাঁতটা লাগায়া দিয়ে রাসূল যেন কষ্ট না পান এত জোরে টান মারলেন। এক টানে লোহার ফলা বের হয়ে আসলো। হানজালার সামনের দুটো দাঁত ভেঙে চলে গেল। রাসূল বলছেন হানজালাকে, উবাইদার দুটো দাঁত ভেঙে চলে গেল। উবাইদাকে রাসূল বলছেন, উবাইদ ইবনুল জাররাহ শোনো, আমি তোমাকে এমন ভাবে টান মারতে বলি নাই, তুমি এত জোরে টান মেরেছো, আমি নয় কষ্ট কম পেলাম, তোমার তো দুটো দাঁত ভেঙে গেল। উবাইদা বলছেন, হুজুর দুটো দাঁত কেন, আপনাকে বাঁচাতে গিয়া কলিজাটা বের করে দেব, তাতেও কোনো দুঃখ নাই। জোরে খান সুবহানাল্লাহ। আস-সাহাবাতু কান-নুজুম, রাসূলের জন্যই বলেছেন সাহাবীরা হচ্ছে আমার আকাশের তারার মতো। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি রাজি। আমার নবীজি এরপরে করলেন কি, দেখতে পেলেন উবাইদা করলো কি, শিরস্ত্রাণের চিকন লোহা টান মেরে বের করেছে। বের করার সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে কিছু রক্ত বের হয়ে গেছে। উবাইদা করলেন কি, 2 আঞ্জলি ভরে রক্তগুলো হাতের মধ্যে তুলে নিয়ে ভাবতেছেন এই রক্তগুলো কোন জমিনে ফেলবো, গোটা জমিনে কোথাও তো ফেলার জায়গা নাই।
আজ থেকে রাসূলকে না দেখায়া ওই উবাইদা করলেন কি, রক্তগুলো মুখে নিয়ে তিনি পান করা শুরু করে দিয়েছেন। রাসূল বলছেন, উবাইদা রে, কার রক্ত তুমি পান করো? হুজুর, এই রক্ত ফেলবো কোথায়? রাসূল বললেন, যে দেহে নবীর রক্ত প্রবেশ করে সেই দেহ কোনোদিন জাহান্নামে যাবে না রে উবাইদা। আমার নবীজির মাথায় সেদিন সে রক্তবিদ্ধ হওয়া, লোহা বের করার পরে আমার নবীর মাথায় সেদিন ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে, সামনের দুটো দাঁত ভেঙে গেছে। রাসূলের যদি দেহ থেকে যদি রক্ত ঝরানোর প্রয়োজন যদি দিন কায়েমের জন্য হয়, আমার আপনারও যদি রক্তের প্রয়োজন হয়, সবাইকে দিতে রাজি আছেন নাকি? সবাইকে দিতে রাজি আছেন নাকি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনেন। আমার নবীজির দিন কায়েমের সংগ্রাম করতে গিয়া উহুদে দাঁত হারিয়েছেন। উহুদে কি হারাইছেন? দাঁত হারিয়ে দিয়েছেন। দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে নিজের বাড়ি তিনি হারা হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন, দাঁত হারা হয়েছেন। খন্দকের পরিখা খনন করতে যায় কোদাল মারতে মারতে আমার নবীজির কোমরটা বাঁকা হয়ে গেছে। আমার নবীজি বাকি জীবনে কোমর সোজা করে হাঁটতে পারেন নাই। রাসূল মাঝে মাঝে বলতেন, আয়েশা রে, আমার কোমর সোজা হবে না, কারণ ওই যে খন্দকে কোদাল মেরেছি, কোমর আর সোজা হবে না রে আয়েশা। কোমর হারাতে হয়েছে রাসূলকে, দাঁত হারাতে হয়েছে রাসূলকে। বদরে 14 জন সাহাবীকে হারাতে হয়েছে, উহুদে 70 জন সাহাবীকে হারাতে হয়েছে দিন কায়েমের জন্য। সেই দিন কায়েমের জন্য সবাই কি জানমাল দিতে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে রাখেন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা জান্নাতের দিকে দৌড়াও, মাগফিরাতের দিকে দৌড়াও। যেই দিকে গেলে পরে তুমি আল্লাহর মাগফিরাত, আল্লাহর ক্ষমা পাবে, সেই দিকে তুমি দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। আর ওই সমস্ত বান্দারাই হবে মুত্তাকি। আর মুত্তাকিদের গুণ হলো যারা প্রকাশ্যে গোপনে যারা আল্লাহর পথে দান করে এবং ক্রোধকে সংবরণ করে। আর আল্লাহ তাআলা মুহসিন বান্দাদেরকে দারুণ অতিশয় ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা জান্নাতের দিকে দৌড়াবো, আমরা অন্য কোনো লাইন খুঁজতে যাব না। বাপের ভিটা থেকে এসেছি, আবার বাপের ভিটায় ফিরে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। বাপের ভিটা কোথায়? অনেকে চিন্তা করতেছে বালিয়াডাঙ্গি, এরকম ভাবতেছেন নাকি আপনারা? বাপের ভিটা কোথায়? জান্নাত। আমার আব্বা আদম, আমার আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা সংসার শুরু করেছেন কোথায় আর শেষ করেছেন কোথায়? সংসার শুরু করেছেন জান্নাতে, আর দুনিয়াতে আসছেন না, এখানে তাদের ইনিংস শেষ হয়েছে। দুনিয়ায় এসেছেন তারা, কিন্তু সংসারটা শুরু হয়েছে জান্নাতের ভেতর থেকে। আমরা জান্নাতের খাবার খেয়ে দুনিয়াতে এসেছি, আবার মরার পরে আমরা জান্নাতে গিয়ে খাবার খাবো। কেউ কিন্তু জোরে ইনশাল্লাহ বলেন নাই। সবাই খাবেন না জান্নাতের খাবার? বিড়ি দিয়ে শুরু করব নাকি? দুনিয়াতে বিড়ি আছে, ওখানে হুক্কা পাওয়া যাবে নাকি? সম্মানিত ভাইয়েরা, যেটা আমার শরীরের জন্য অস্বাস্থ্যকর, ক্ষতিকর, সেটাই বান্দার খাওয়ার জন্য জায়েজ না? না জায়েজ? না জায়েজ। আমরা সকল নেশা থেকে নিজেকে পরহেজ রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি সূরা ফাতিহার, সূরা ফাতহ। এই সূরার আমি শেষ দিকের আমি কয়েকটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। দুটি আয়াতের পরিপূর্ণ না পারলেও আংশিক কিছু তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ।
তো আমি মাহফিল কমিটি আমাকে একটু নক করেছেন, আমাকে বলেছেন যে কিছুক্ষণ পর পর হয়তো আমার কাছে চিরকুট আসবে আর বলা হবে। আমি ভাবতেছি যে এটা প্রথমেই হয়ে যাক, মাদ্রাসার মাহফিল। আমি সবার কাছে যদি একটু আরজ রাখি, কোরআনকে মোহাব্বত করে, আল্লাহকে মোহাব্বত করে, যদি আপনাদের কাছে যদি আখিরাতের স্থায়ী অ্যাকাউন্ট, আপনার অর্থ আপনি জমা দিবেন, এমন একটি অ্যাকাউন্টের জন্য যদি আপনার কাছে যদি একটু কর্তৃপক্ষ যায়, শুরুতেই যায়, রাগ করবেন? ভালো কাজ দিয়ে তো শুরু করা উচিত। দান করা কি খারাপ কাজ না ভালো কাজ? ভালো কাজ। কষ্ট পাচ্ছেন না তো? তাহলে একটু চাদর যাবে, ব্যাগ যাবে। পুরুষ মহিলা যা এসেছি আমরা এই জায়গায়, আমরা সবাই কম বেশি যে যেটাই পারি না কেন আমরা দিল থেকে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। 2 থেকে 3 মিনিট। কোথায় লোকজন আপনার? সম্মানিত হাজিরিন, আমি যেখান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি সেই তেলাওয়াতকৃত সূরাটির নাম হলো সূরাতুল ফাতাহ। ফাতাহ মানে হলো বিজয়। ফাতাহ মানে কি? বিজয়টা কিসের বিজয়? বলেন কিসের বিজয়? এই সূরাটার নামকরণ করা হয়েছে প্রথম আয়াত থেকে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে রাসূল, আমি আপনাকে যে বিজয়টা আপনার জন্য দিয়েছি সেটা হলো সুস্পষ্ট বিজয়। কি বিজয়? সুস্পষ্ট বিজয়। এই সূরার একটি বিশাল প্রেক্ষাপট আছে। সূরাটা মদিনায় নাজিল হয়েছে। কোথায় নাজিল হয়েছে? মদিনায় নাজিল হয়েছে। তো সেই মদিনায় নাজিল হওয়া সূরা সূরাতুল ফাতাহ এর শেষ দিকের 28 এবং 29 সর্বশেষ দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি ভরসা রেখে আসুন আমরা এখন মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। ভলেন্টিয়ার ভাইয়েরা ব্যাগগুলো নিয়ে আবার নিজের মনে করে চলে যায় না। এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মঞ্চে না, মঞ্চে আসলেই এটা আবার গোনাগুনি শুরু হবে, এখানে আরেক গ্যাঞ্জাম শুরু হবে। এটা নিয়ে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে এটা হস্তান্তর করুন। বলেন জায়েজ না না জায়েজ? যদি কেউ কথা বলে সওয়াব হওয়ার কথা না গুনাহ হওয়ার কথা? গুনাহ হওয়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলে বসে থাকার আদব নিয়ে সুন্দর করে বলেছেন, فَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে কোরআনে কারিমের যখন তেলাওয়াত হবে, যখন কোরআনে কারিমের কোন আলোচনা শুরু হয়ে যাবে, সেই সময় তোমাদের দায়িত্ব হলো দুটো। একটা হলো মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো, মনোযোগ সহকারে শোনো। সমস্ত রহমত আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে। জোরে বলি সুবহানাল্লাহ। মাহফিলে এসে দুটো কাজ আমরা করব। নাম্বার 1 হলো শুনবো। নাম্বার 1 কি? শুনবো, চুপ থাকবো। তাহলে বরকত কে দিবেন? রহমতের ভান্ডার কার? তিনি খুলে দিবেন। এই জন্য আসুন আমরা এখন আলোচনার দিকে ফিরে যাচ্ছি। সূরার নাম কে বলেন তো? সূরাতুল ফাতাহ। নাজিল হয়েছে কোথায়? মদিনায়। এবং মোট আয়াত সংখ্যা হলো 29টি। এর সর্বশেষ দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এসেছি আমরা মাহফিলে, কিছু নিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। কিছু নিয়ে যেতে হবে তো। এখানে এসেছি কিছু খোরাক নিতে হবে না? এটা কি পেটের খোরাক না রুহের খোরাক? কিসের খোরাক বলেন? কিছু রুহের খোরাক আমরা আজকে নিয়ে যাব। আমার তো কোনো কথা নয়, কথাগুলো সব কে বলে দিয়েছেন? ওয়াজ কি কোনো বান্দা করে? ওয়াজ মূলত কার? আমাদের মুখ থেকে শুধু বের হয়, মূলত ওয়াজ কে করেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে মহান রব্বুল আলামিন
তোমাদেরকে কিছু কাজের অর্ডার দিয়েছেন। শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তিনি তোমাদেরকে ওয়াজ করছেন। মূলত ওয়াজটা বান্দার না আল্লাহর। ইয়াইদুকুম, তিনি তোমাদেরকে ওয়াজ করছেন লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা এটাকে স্মরণ করো, মনে রাখো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত পয়গম্বর পাঠিয়েছেন, কোন পয়গম্বর কিন্তু দুনিয়াতে খালি হাতে আসেন নাই। যেদিন থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন এবং রাসূল পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, সমস্ত পয়গম্বরের হাতে ছিল আসমানি গ্রন্থ। কি গ্রন্থ বলেন? আসমানি গ্রন্থ। কোন নবী কিন্তু কিতাব ছাড়া ছিলেন না, কোন নবী কিতাববিহীন ছিলেন না। আদম থেকে শুরু করে নিয়ে আমার রাসূল পর্যন্ত 104খানা কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ 4খানা কিতাব হলো তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন। কয়টা? 4টা। এখানে কি আওয়াজ হয়? এখানে এখানে কি জানেন? হ্যাঁ, রাখেন। ফ্যান অফ করবেন, আমি অফ করবেন, ওর তো একটা আলাদা আওয়াজ থাক না। আসমানি কিতাব, বড় বড় আসমানি কিতাব কয়টা? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত দেওয়া হয়েছে একজন দামি পয়গম্বর, তিনি কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর জাবুর দেওয়া হয়েছে কাকে? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি একজন নবীর আবার আব্বা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনি পিতা ছিলেন, যার কাছে লোহাটা ছিল কাদার মতো নরম, হাদিদ। আবার তার সন্তানও কম না, তার সন্তানের কাছে আবার ছিল তামা, হচ্ছে কাদার মতো। তামা দিয়ে তিনি বিভিন্ন কিছু বানাতেন, আর বাপ তামা লোহা দিয়ে অস্ত্র বানাতো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিষ্টি কণ্ঠ দান করা হয়েছে, খুব মিষ্টি কণ্ঠ ছিল তার। তিনি জাবুর তেলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখিগুলো এসে তার তেলাওয়াত শুনত। জোরে বলে সুবহানাল্লাহ। ইনজিল কিতাব দেওয়া হয়েছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই জাগের যত কিতাব নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার মধ্য দিয়া সেই সমস্ত কিতাবের হুকুমগুলো চলে গেছে। কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আগের সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস থাকতে হবে। শোনো না, কিন্তু কোরআন যখন নাজিল হয়েছে, কোরআন নাজিল হওয়ার পর আগের কিতাবের সমস্ত সত্যতা প্রমাণ করে কোরআনে আগের কিতাবের যত মূল বক্তব্য সব এই কিতাবের মধ্যে বলা হয়েছে। আগের কিতাবগুলো পরিবর্তন হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, এলোমেলো করে দিয়েছে মানুষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আমি যে কোরআনটা নাজিল করেছি, কোরআন নাজিল এই যে করলাম, কোরআনটা নাজিল কিয়ামত পর্যন্ত এই কোরআনের কোনো বিকৃতি পৃথিবীর কোনো মানুষ করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এই কিতাবের সংরক্ষক। আল্লাহ নিজেই বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন করেছি নাজিল আমি, হেফাজত করার জন্য আমি কাউকে দায়িত্ব দেই না, আমি আল্লাহ নিজেই হেফাজতকারী। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে এটি শ্রেষ্ঠ মুআজিজার নাম, গতিশীল মুআজিজা। কি মুআজিজা? গতিশীল মুআজিজা। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? কোনো কষ্ট হচ্ছে না তো? আমার কথার ভিতরে একটু এই ডান বাম কম, হাসি তামাশা কম, রং ঢং কম। কোরআনে কারীমের মূল নির্যাস কথাগুলো বলতে গিয়ে অনেকে মাহফিলের সৌন্দর্য হারিয়ে ফেলেন, মুখ থেকে যা আসে তাই বলে ফেলেন, অযাচিত কথা বলে ফেলেন। এটা মাহফিলের শান নয়। কোরআনে কারীমকে সামনে রেখে কি সব কথা বলা উচিত না। এবং এই মাহফিলে কিছু শ্রোতাও আসে, কিছু আসে হুজুরের সুর শোনার জন্য। দেখি তো হুজুরের সুরটা কেমন। কেউ আসে গরম কেমন,
আবার কেউ আসে, হুজুর কেমন ঘটনাগুলো বলে একটু শুনি। আবার কেউ কেউ আসে ভুল ধরার জন্য, হুজুরের ভুল কোন কোন জায়গায় আছে, আছে না? আসতে বলবেন না, আছে না? নাই? আচ্ছা, কিন্তু আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? কি বেশি হয় বলেন? ওয়াজ বেশি, আমল খুব কম। আজকে যদি ওয়াজ অনুযায়ী যদি আমল হতো, আজকের সমাজে কি জাকাত থাকার কথা না সুদ থাকার কথা? কিন্তু জাকাতের জায়গায় আজকে কি চালু আছে? সুদ। সুদ চালু আছে। আজকের সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? আসতে বলে, বিয়ে বেশি না জেনা বেশি? বিচার সঠিক বিচার না ব্যাঠিক বিচার? জোরজার মুল্লুকতা। যার হাতে আইন তার জন্য পৃথক আইন, যার হাতে আইন নাই তার জন্য পৃথক আইন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কোরআনকে আমাদের ফলো করতে হবে, শুধু শুনলে হবে না, আমরা শুনবো আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। শুনবো আমল করব। সামিআনা ওয়া আতা'না, শুনলাম মানলাম, শুনলাম মানলাম না কাম হবে না। আজকে আমরা আমল করতে এসেছি, আমল করার জন্য শিখতে এসেছি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কোরআন হলো নবীর জীবনের শ্রেষ্ঠ মুআজিজা। আকাশের চাঁদ তিনি তার হাতের ইশারা দিয়ে দ্বিখণ্ডন করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের ইশারা দিয়ে? হাতের ইশারা দিয়ে। মক্কে জিন্দেগির ঘটনা এটা, বুখারী শরীফের বর্ণনা। ইনশাক্কাল কামার, আমার নবীজি আকাশের চাঁদ নখের ইঙ্গিতে তিনি দুভাগ করে দিয়েছেন। কুরাইশরা স্পষ্ট দেখেছে। এটা যতটুকু না বড় মুআজিজা, এর চাইতে বড় মুআজিজা হলো আমার নবীর জিন্দেগিতে, সেটা হলো কোরআনে কারীম। জোরে বলি সুবহানাল্লাহ। তা নবী নাই, মুআজিজা আছে না নাই? আছে। কিন্তু আমার নবী বাদে যত নবী পৃথিবীতে এসেছেন, সব নবী যতদিন দুনিয়াতে ছিলেন মুআজিজা ছিল, তারা দুনিয়াতে নাই, তাদের মুআজিজাও। মুসার হাতে কি ছিল? সেই মুআজিজা আছে। ঈসা আলাইহিস সালামের মুআজিজা হলো অন্ধের চোখে হাত বুলাতেন, দৃষ্টিশক্তি ফিরে পেত। বোবার মুখে হাত বুলাতেন, বাক শক্তি ফিরে পেত। কানে হাত দিতেন, শ্রবণ শক্তি ফিরে পেত। ওয়াবরিয়াল আকমাহা ওয়াল আবরাস ওয়া উহিয়াল মাউতা বিইذনিল্লাহ। এমনকি মৃত লোকের সামনে যখন দাঁড়িয়ে বলতেন দাঁড়িয়ে যাও, মৃত লোকটার সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে দাঁড়ায় যেত। কার নির্দেশে? আসতে বলবেন না, কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। আমার নবী ইন্তেকাল করেছেন, কিন্তু আমার আপনার জন্য রেখে গেছেন এই কিতাব। বিদায় হজের ভাষণে যতগুলো কথা তিনি বলেছেন, এর মধ্যে অন্যতম একটি কথা হলো লাকাদ তারাকতু ফীকুম আমরাইন আই শাইআইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমাদের কাছে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, কোরআনটা রেখে গেলাম, আমার সুন্নাহ রেখে গেলাম। এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে পরাজিত করতে পারে, পথভ্রষ্ট করতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু রাসূলের কাছে যতদিন কোরআন আসে নাই, নবীজি কোরআন পেয়েছেন কত বছরে? হ্যাঁ, জোরে বলতে হবে। কত বছরে বলেন? যখন তার বয়স 40 পূর্ণ হয়েছে। উনি বেঁচে ছিলেন 63 বছর 9 ঘন্টা। 63 বছর 9 ঘন্টা তিনি হায়াত পেলেন, আর নবুয়ত পেলেন হলো 40 বছরে। 40 বছরে তিনি নবুয়ত যখন পেয়েছেন, এই দুনিয়া থেকে মাত্র 63 বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। এই 40টা বছর জন্ম নিলেন, 15 বছর পর তিনি সব কিছু বুঝতে লাগলেন, বালেগ হয়ে গেলেন। এই যে দীর্ঘ 25 বছর নবীর জীবনে চলে গেল, রাসূল কিন্তু বসে থাকেন নাই, চেষ্টা করেছেন সমাজকে সংশোধন করার জন্য,
ঘুণে ধরা সমাজকে সুন্দর করে ঢেলে সাজানোর জন্য চেষ্টা করেছেন, পারেন নাই। 40 বছর পর্যন্ত সমাজের অন্যায়গুলো বন্ধ করার জন্য তিনি বহু প্রচেষ্টা করেছেন। তার একটি অংশ হলো হালফুল ফুজুল নামক একটি সংগঠন গড়ে তুলেছিলেন, কিন্তু পারেন নাই। কেন পারেন নাই? কি জন্য পারেন নাই? মূল কথা হলো সেই সময় তার কাছে কি ছিল না? কোরআন ছিল না। কোরআন যতদিন ছিল না ততদিন তিনি ব্যর্থ ছিলেন, পারেন নাই, সফল হতে পারেন নাই। কোরআন যখনই তার কাছে এসেছে সেই সময় রাসূল সফল হয়েছে। আমরাও যদি কোরআনটাকে হাতে নিই আমরাও কি হব? আসতে কি হব? সফল হব। তাহলে আমার নবীর চাইতে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আছে? সেই রাসূল যদি কোরআন ছাড়া সমাজকে সুন্দর না করতে পারেন, রাসূল যদি কোরআন ছাড়া যদি ব্যর্থ হন, 40 বছর পর্যন্ত চেষ্টা করেও তিনি ব্যর্থ হন, আজকের সমাজেও যারা কোরআন ছাড়া সমাজকে সুন্দর করতে চায়, এটা তাদের শুধু মুখের বলি, শুধু মুখের কথা, প্রতারণা, জনগণের সঙ্গে ধোঁকাবাজি। কোরআন ছাড়া যারাই নেতৃত্ব দিতে আসবে ভাবতে হবে এটা চোর। এটা কি চোর? আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? হ্যাঁ, ভালো করে দেখো, মানুষ তো আছে কিন্তু হ্যাঁ হ্যাঁ চোর আছে তো নাকি? চোর আছে। আপনাদের ভাষাগুলো খুব সুন্দর। এই ঠাকুরগাঁর এই অঞ্চলের মানুষের ভাষার সাথে কিছু মুর্শিদাবাদের ভাষার মিল আছে না? হ্যাঁ, পাশাপাশি মনে হয় নাকি? পাশাপাশি না, তবে কিছু মিল আছে। ভাষাগুলো অনেক সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। সুন্দর ভাষায় কথা বলা একটা যোগ্যতা। নাহনু আফসাহুল আরব। আমার রাসূল বলেন আমি হলাম আরবের সবচেয়ে শুদ্ধভাষী মানুষ। সুন্দর করে কথা বলতে পারে যে সে বড় ভাগ্যবান। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে উত্তর দিলেন এদেশে চোর বেশি। কি বেশি? চোর বেশি। পৃথিবীর সেরা জায়গা হলো মসজিদ। 2019-এ আমি হজে যাব। 2019 সালে বাইতুল মুকাররমে আমি এশারের নামাজ আদায় করব। নতুন এক জোড়া জুতা কিনে আমি মসজিদে ঢুকলাম, হাতে নিয়েই ঢুকলাম। তো সামনে রাখার জায়গা পেলাম না। আমি একটা কলমের, বিল্ডিংয়ের কলম আছে না, কলমের পাশে একটা জুতা দানি আছে, সেই জায়গায় রেখে একটু রেখে এক কাতার সামনে গিয়ে নামাজটা পড়লাম। নামাজ শেষ করে এসে দেখি জুতা নাই। নতুন জুতা কিনে যদি আপনি মসজিদে যান আর যদি সেই জুতার দামটা একটু বেশি হয়, সামনে যদি না রাখতে পারেন, তাহলে মাশাআল্লাহ সেজদার মধ্যে আর তসবিহ আসবে না, খালি মনে হবে জুতা আছে তো। আমি কি ভুল বলছি? এটা হলো মসজিদের আজকে হাল। বাজার, বাজার তো বাজারই। যে ওজন দেয় সেও চোর, যে নেয় সেও চিন্তা করে আমি বেশি নেবো কেমনে, এও চোর। আছে না নাই? সেও চোর। কোথায় যাবেন আপনি? জমির আইলের কাছে যাবেন, এখানে লাঙ্গল আর কোদালের মাথা খারাপ। দেখছেন লাঙ্গলের মাথা খারাপ না লাঙ্গলওয়ালা? কোদাল যে চালায় সেই কোদালওয়ালার মাথা খারাপ। কোদাল মারতে মারতে আইলি নাই, 33 শতক 37 শতক বানায় ফেলছে। আছে না নাই? আবার কিন্তু পশ্চিম দিকেও যায়, হজেও যায়। আছে না? হাজি আইল ঠেলে আবার হজেও যায়, ভাবে যে আইল তো ঠেলছি সারা জীবন, আল্লাহ তুমি আমার মাফ করে দিও। আছে না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সমাজের যে সমস্ত লোকগুলো সমাজে প্রতির আসনে বসে যারা বলে আসো আমার বাবা এটা দিছে, আমার ভাই এটা দিছে, আমার নেতা এই তন্ত্র মন্ত্র নিয়ে আসছে, এটা খুব ভালো, সমাজে খুব ভালো খাবে, মানুষ ভালো চলবে,
এই পৃথিবীর সকল নেতার কিন্তু মৌলিক চাহিদা 5টা বিষয় নিয়ে সবার মূল বক্তব্য, সেটা হলো ভাইয়ের আমার, আমাকে আপনারা রায় দিয়ে দেন, আমার পক্ষে চলে আসেন, অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসা সব চাহিদা পূরণ করে দেব, আমরা দিয়ে দেব। এই সমস্ত কথা কিন্তু সব নেতাদের আছে না নাই বলেন? আছে। আমরা নেতার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এই যে 5টি মৌলিক চাহিদা তোমার যদি পূরণ করার প্রয়োজন তুমি মনে করো, সকল চাহিদা পূরণ করার জন্য কারো কাছে যাওয়া লাগবে না, আমি তোমাকে সকল চাহিদা পূরণ করে দেব। শুধু একটা কাজ তুমি আমার করবা, আমি তোমার সমস্ত চাহিদা আমি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেব। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, তুমি কি ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, ত্রাস মুক্ত জীবন তুমি চাও নাকি? ভীতি থেকে নিরাপত্তা চাও নাকি? ক্ষুধা থেকে তুমি বাঁচতে চাও নাকি? কিচ্ছু করা লাগবে না এই দুনিয়াতে কারো গোলামি না করে, তুমি একমাত্র আমার আল্লাহর ঘর কাবা ঘরের মালিক যিনি, সে আল্লাহর তুমি ইবাদত করবে। জোরে বলে সুবহানাল্লাহ। ইবাদত করব কার? আইন মানব কার? বিধান মানব কার? আবার ওই সমস্ত লোকগুলো বলে কি জানেন, আমরাও কোরআন পড়ি, আমরাও তাহাজ্জুদ পড়ি, আমরাও হজ করি, আমরা হাজি, বলে কিনা বলেন? বলে ওরা কোরআন বোঝো এই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে নিয়ে নামাজে দাঁড়াবে, তার আগ দিয়ে ওই কানার সাথে ইমাম সাহেবের কথোপকথন চলতে চলতে হঠাৎ করে লাগছে হটটক, গরম কথা, তর্ক বিতর্ক, বাক বিতর্ক। তো নামাজ ইতিমধ্যে আজান শেষ, নামাজ শুরু। নামাজ যখন শুরু হয়ে গেছে, ইমাম সাহেব আর কাজ পায় নাই। সূরা ফাতিহার পরে যে সূরা বলছে সেই সূরার অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা এখন মনে মনে চিন্তা করে, কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের ভিতরে ফতোয়া জারি হলো, আমি কানা কাফের। কি কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, রাগে গোসায় ফেটে পড়েছে, কোনো জবাব দিচ্ছে না, নামাজ শেষ করে চলে গেছে। পরের দিন আবার ওই মাগরিবে আবার আসছে। এইদিকে যিনি ইমাম, তার আবার একটা পা হলো খাটো, ন্যাংরা সাইজের মানুষ। ইমাম সাহেব ওই সন্ধ্যাবেলার মাগরিবের নামাজেও সূরা ফাতিহার পরে ওই আয়াতটাই বলছে যে আয়াতটা আগের সন্ধ্যায় বলছে। পছন্দের কিছু সূরা তো থাকে। যখন বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, পেছন থেকে কানা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, উল্টা লোকমা দিচ্ছে ওয়াল ল্যাংড়ানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংড়া হলি ফাসিক। ওরা কোরআন বুঝে হলো ওই কানার মতো, ঠিক কিনা? আজকে যদি গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, 18 থেকে 20 কোটি মুসলমান যে দেশে বসবাস করে, সেই দেশে সুদের কারবার কারা চালায়? কি মুসলমান তারা? কি মুসলমান তারা? এই সময় কেউ উঠেন না, উঠলে ভাববো ওটাই সুদ খায়। বসে থাকেন, কথা বলবো তো, আমাকে সময় দিবেন না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। ইসলাম মানলে হারাম বর্জন করতে হবে, হালাল ধরতে হবে। ইসলাম মানলে তাগুতকে প্রত্যাখ্যান করে আল্লাহর ইবাদতকে গ্রহণ করতে হবে। আপনি তাগুতকেও মানবেন আবার ইসলামকে মানতে চাবেন, তা হবে না। যারা দুটাই মানতে চায় তারাই হলো মুনাফিক।
তারা কি মুনাফিক। তারা আবার একটু যোগ বিয়োগ করে, এটার সওয়াব এটার গুনাহ প্লাস মাইনাস জান্নাত পাবো তো, এরকম আছে না নাই বলে একটু হিসাব করে, তারা একটু যোগ বিয়োগ করে। একটা উদাহরণ মনে পড়লো, বিয়ে আসছে বিয়ের বাড়িতে, দেশে বিয়ের বাড়িতে বিয়েকে দেখে বিয়াই, কাঁঠালের এলাকা তো কাঁঠাল পাকে নাই, তো কাঁঠাল পাকানোর জন্য কাঁঠালের ভিতরে ঢুকাই দিয়েছে শিক। কি ঢুকাইছে? শিক ঢুকাইছে। তো শিক ঢুকালে দ্রুত কাঁঠাল পাক, এটা হচ্ছে কাঁঠাল পাকার একটা পদ্ধতি। তো বিয়াই বলছে, বিয়াই এরকম শিক ঢুকাইছেন কেন, লোহা ঢুকাইছেন কেন? কাঁঠাল পাকতেছে না তো, পাকার জন্য এই শিকটা ঢুকাইছে। আচ্ছা ঠিক আছে, এই পদ্ধতি সে জেনে গেছে। ওই বিয়ের আবার যে এলাকায় বসবাস, সে এলাকায় আবাদ হয় হলো কাঁঠাল না, আবাদ হয় হলো তরমুজ। কিসের আবাদ হয়? তরমুজ। তো এই পদ্ধতিটা নিয়ে আবার সে তরমুজে প্রয়োগ করছে। কিসে প্রয়োগ করছে বলেন? তরমুজ। আচ্ছা তরমুজ কি পাকার কথা না পচার কথা? কি হবে? পচে যাবে। অ্যাডজাস্ট করে সব জায়গায় সব কিছু করা যাবে না। অনেকে বলে আজকের যুগে কি ইসলাম চলে? থাপ্পড় মেরে 32টা দাঁত ভাঙা দরকার বেয়াদবদের, আছে না নাই? সূর্য কি আজকের না আগের? সূর্য কি ভিজা ভিজা মনে হয়? তাপ মনে হয় ভিজা ভিজা মনে হয়, পুরাতন হয়ে গেছে। আকাশ কি আজকের না আগের? যে আকাশ বানিয়েছেন আল্লাহ, যে সূর্য বানিয়েছেন আল্লাহ, সেই আল্লাহ দিয়েছেন আমাকে আপনাকে কোরআন। কোরআন ছিল, আছে, থাকবে। আমি আপনি থাকবো না। কোরআন নিয়ে যারাই বাজে কথা বলবে, সে আমার বাপ হলেও আমরা ছাড়বো না, সে আমার নিকটতম ভাই হলেও ছাড়বো না। কোরআনকে নিয়ে অনেক বাজে কথা আমার দেশেও আছে না নাই? মন্তব্য করতে গিয়ে কেউ কেউ বলেছে কোরআনের মধ্যেও নাকি কিছু ভুল আছে। এই সমস্ত কথা যারা বলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, তাহলে কোরআন হাতে পেয়ে রাসূল ব্যর্থ না সফল? আমরাও কোরআন যদি হাতে নেই, আমরা ব্যর্থ হব না সফল হব? আমরা কি কোরআন হাতে নিতে প্রস্তুত? কোরআনকে হাতে নিতে প্রস্তুত আমরা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই কোরআন কাকে দেওয়া হয়েছিল? কোন নবীকে? আমার নবীকে। কার নবী বলেন? সহজ করে বলবো আমরা, নবী কার? আমার। নবী কার? আমার। গত রমজানে আমি ওমরা করেছি। এই রমজানে ওমরা করতে গিয়েছিলাম, নবীর কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছি। ফেরার পথে আসতে মন চায় না, মনে হয় হে রাসূল তোমাকে ছেড়ে যাই কেমন। যখন হাঁটি ওই রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে রাসূল হেঁটেছেন, মনে হয় রাসূল এই দিক দিয়ে কোথায় কোথায় তার কদম মোবারকটা পড়েছে। সম্মানিত ভাইয়েরা, আমার আপনার ইমানে যদি এই বাস্তবতা না থাকে, নিজের জীবনের চাইতে যাকে বেশি ভালোবাসতে হবে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি
ভালোবাসতে হবে। রাসূলকে নেতা মনে করতে হবে। রাসূলকে কি মনে করতে হবে? নেতা। আমার নেতাকে, আমার আদর্শকে, আমার চেতনাকে, আমার ভালোবাসাকে। রাসূল আমার আলো আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমার রাসূলকে কিতাব দেওয়া হয়েছে। কোন সময় দেওয়া হয়েছে? যে সময় জীবন্ত মানুষ মার পেট থেকে নারী হয়েছে, শিশু হয়েছে, পুঁতে রাখত, পুঁতে ফেলত। একটা ভাঙ্গা মাটির পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ যুদ্ধ লাগিয়ে রাখত তারা। একটা ভাঙ্গা পাতিল। কি পাতিল? ভাঙ্গা পাতিল। দাম দিত না। সেই যুগে ভালো মানুষের কোনো মূল্য ছিল না। সেই যুগে রাসূল এসেছেন যে যুগের মানুষ আল্লাহর ঘর কাবার চতুর্দিকে উলঙ্গ হয়ে তোয়াফ করত, প্রদক্ষিণ করত। মানুষ এত অজ্ঞ ছিল। বাবা হয়ে নিজের মেয়েকে হত্যা করত। বাবার দ্বিতীয় বউ, মানে বাবার বউকে ছেলে বিয়ে করত। এতটা নোংরামি, এতটা অজ্ঞ, এতটা জাহালাতের যুগে জন্ম নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মানুষগুলোকে ভালো করেছেন জাদু দিয়া, মন্ত্র দিয়া, কি দিয়া? কি দিয়া বলেন? কোরআন দিয়া। আমার নবীজি এই দুনিয়াতে কেন এসেছিলেন? অনেক লম্বা কথা ছিল। আমার নবীর জন্মের 50 বছর আগের ঘটনা। ইয়েমেন থেকে, ইয়েমেন এটাও আরব, ইয়েমেন থেকে বাদশা আব্রাহা আল্লাহর ঘর ভাঙ্গার জন্য যখন রওনা দিয়েছিল, আল্লাহর ঘর তারা ভাঙবে। তারা করলো কি? প্রথমে এসে জুলুম শুরু করে দিল। এর মধ্যে একটা অংশ হলো আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিবের 300টা উট। যার দাদার 300 উট থাকে, গরিব মানুষ মনে হয়। কয়শো? 300 উট। 300 উট অপহরণ করে নিয়ে চলে গেল কাবাঘর ভাঙ্গার জন্য। হাতির বাহিনী নিয়ে, হস্তি বাহিনী নিয়ে আব্রাহা রওনা দিয়েছে। আমার নবীর দাদার কানে সংবাদ চলে আসলো। সেই সময় আব্দুল মুত্তালিবকে আব্রাহা ডেকে বলছে, আব্রাহা বলছে, ও মক্কার নেতারা শোনো, আব্দুল মুত্তালিব শোনো, কিছুক্ষণের মধ্যে তোমাদের যে ঐতিহ্য, এই কাবা শরীফ, এই কাবা ঘর আমরা ভেঙ্গে চুরমার করে ফেলবো। আমি ইয়েমেনে একটা ঘর করে ফেলবো, এরকম একটা প্ল্যান সে করেছে। এমন সময় বলতেছে বাদশা আব্রাহা, আব্দুল মুত্তালিব তোমার প্রতিক্রিয়া কি? তোমরা কি মোকাবেলা করবে নাকি? আমাকে মোকাবেলা করবে নাকি? আব্রাহার এই জবাবে আব্দুল মুত্তালিব বলতেছেন, ও আব্রাহা শোনো, তুমি যার ঘর ভাঙতে আসছো, যে ঘরটা ভাঙতে আসছে, এই ঘরের মালিক পৃথিবীর কেউ না, আমিও না, তুমিও না। আকাশ যিনি বানিয়েছেন তিনি এই ঘরটা বানিয়েছেন। আব্রাহা বলে, আব্দুল মুত্তালিব তাহলে তুমি কি বলতে চাও বলো? আব্দুল মুত্তালিব বলতেছে, আব্রাহা শোনো, তুমি যে ঘরটা ভাঙতে এসেছো, এই ঘর নিয়ে আমার কোনো টেনশন নাই, কারণ ঘর যার টেনশন তার। সুবহানাল্লাহ বলবেন না? ঘর যার টেনশন তার। তোমার কি টেনশন তাহলে বলো? আব্রাহা বলতেছে রাসূলের দাদাকে, আব্রাহা, আব্দুল মুত্তালিব তোমার কি টেনশন? এবার তিনি বলছেন, টেনশন হলো আমার ঘর নিয়ে নয়, কারণ ঘর যার টেনশন তার, আল্লাহ তিনি এটা ফয়সালা করবেন, আল্লাহ এটা হেফাজত করবেন। কিন্তু আমার টেনশন হলো আমার উটগুলো দে, আমার উটগুলো, উঠ তো আমার,
তুই উটগুলো নিয়ে চলে গেছিস, আমার উটগুলো নিয়ে গেলে কেন, আমার উটগুলো ফেরত দে, আমার উট নিয়ে টেনশন। সুবহানাল্লাহ বলবেন না? যদিও এই কথাটা আমার বলার উদ্দেশ্য ছিল না, একটু বলে ফেললাম, কথা চলে আসলো। সম্রাট আব্রাহা আল্লাহর ঘর ভাঙ্গার জন্য যখন রওনা দিয়েছে হস্তি বাহিনী নিয়া, হাতি বাহিনী নিয়া, সেই রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে মহান রাব্বুল আলামিন তার স্পেশাল বাহিনী পাঠালেন। আজ থেকে ১৫০০ বছর আগের ঘটনা, নবীর জন্মের ৫০ বছর আগের ঘটনা। আল্লাহ তাআলা রাসূলকে লক্ষ্য করে এই সূরাটা নাজিল করলেন। এই ঘটনার কথাটা আমার রাসূলের সামনে উপস্থাপন করলেন। মক্কায় নাজিল হয়েছে এই সূরা। আমপারার শেষ 10টি সূরার প্রথম সূরা, যারা পারেন ঠোঁট মিলিয়ে আওয়াজ দিয়ে দিয়ে বলবেন, যেন সুন্দর শুনতে লাগে। সবাই বলবেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম بحجارة من سجيل فجعلهم كعصف مأكول জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আপনি কি লক্ষ্য করেন নাই আপনার প্রভু আল্লাহ রাব্বুল আলামিন হস্তি বাহিনীর সঙ্গে কি আচরণ করেছেন? আপনি কোনো টেনশন করবেন না, সে আল্লাহ কি আপনার সঙ্গে নাই, আপনি টেনশন করবেন না। আল্লাহ হস্তি বাহিনীর সঙ্গে কি আচরণটা করেছেন? তাদের কি সমস্ত চক্রান্ত বুমেরাং করে দেন নাই? এবং তাদের কি পরাজিত করার জন্য, ধ্বংস করার জন্য ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে আবাবিল নামক জঙ্গি বিমান, যুদ্ধ বিমান পাঠিয়ে দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। বিমানের আরবি হলো তায়ের, তাই না? পাখি। বিমান একটা পাখি না? পাখি। চিটাগাং কোথায় আর ঢাকা কোথায়? 250 মাইল, 25 মিনিটে চলে আসছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর ঘর নিজে সেভ করার জন্য তিনি কি করলেন? কি বিমান? জোরে কোন, আরো জোরে। আবাবিল নামক বিমান পাঠায় দিলেন। সেই বিমান চলার জন্য কোনো জ্বালানির প্রয়োজন হয় নাই, কারণ ওই বিমানটি স্পেশাল কার? স্পেশাল বিমানটা কার? আল্লাহর। আমাদের জন্য বিমান আছে না নাই? আসতে কোন কেন? আছে না নাই? আল্লাহ আমাদেরকেও জান্নাতে ঢুকাবেন আমরা আশা করি তো, নাকি? আশা করি না? নামাজ না হোক, আশা তো কি ঠিক আছে না? দেখছেন তাও ঠিক আছে। নামাজ না পড়ে আশা করব? জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি বলেন? বলেন কি? নামাজ না পড়া। দেখবেন আমাদের সমাজে কিছু কিছু লোক আছে বলে, হুজুর নামাজ না পড়ি আমার ঈমান তো ঠিক আছে। মানে মাথায় টুপি আছে, লুঙ্গি নাই। মাথায় টুপি আছে কি নাই? লুঙ্গি নাই। টুপি পড়া হলো সুন্নাত, লুঙ্গি পড়া কি? কোনটা আগে দরকার? ওয়াজ শুনতে শুনতে চোখের পানি দিয়া কেন্দে জারে জার হয়ে যায়, বলে হুজুর ওয়াজ শুনতে শুনতে জানটা শেষ করে দিছে হুজুর। খুব জীবনে ওয়াজ শুনছি, কিন্তু হুজুর এত ওয়াজ শুনছি, নামাজের বয়ান শুনছি, কিন্তু ফজরের সময় উঠতে ভয় লাগে, কারণ ওজুর পানি ঠান্ডা। ওজুর পানি কি? ঠান্ডা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি? আবাবিল নামক সেই বিমানটা পাঠায় দিলেন, যুদ্ধ বিমান। কারণ এটা কোনো জঙ্গি বিমান, এটা কোনো প্যাসেঞ্জার বহন করা কোনো বিমান ছিল না। কারণ ওই বিমানের মধ্যে 2টা করে বোমা ছিল। কয়টা করে বোমা বলেন? 2টা করে বোমা ছিল। একটা বোমা একটু আগে মেরেছে, তারপর পর আরেকটা বোমা মারা হয়েছে। 2টা বোমা বহন করেছে। সেই বোমাগুলো কিন্তু কয়েক কেজি ওজন নয়, কয়েক মণ ওজন নয়, এত ছোট সেই বোমাগুলো। ছোট জিনিসের কার্যকারিতা কম হয় না, বেশি হয়? আমার দেশে 2 জাতের মরিচ পাওয়া যায়। কয় জাতের? কম 2 জাতের মরিচ পাওয়া যায়, যেটা উল্টা দিকে সূর্যের দিকে উঠে থাকে এরকম। ওটাকে কি মরিচ বলে? কারেন্ট মরিচ। আচ্ছা, যাই হোক, এই যে উল্টা করে ধানি মরিচ না, ধানি মরিচ গুলো আছে, ছোট্ট ছোট্ট সেই মরিচ গুলো
ছোট মরিচ হলে কি হবে? এত বড় হাইব্রিড জাতের 10টা মরিচ একদিকে রাখেন, আর ছোট্ট মরিচটা একদিকে রাখেন। একটা ছোট্ট মরিচ কামড় মারলে পরে টের পাওয়া যায় যে কি খাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন যে বোমাটা পাঠালেন, সরিষার দানার চেয়েও ছোট। সুবহানাল্লাহ বলবেন। সরিষার দানার চেয়েও ছোট দেখা যায়। আবার আল্লাহ তাআলা বছর 2 আগে গোটা দুনিয়াবাসীর জন্য একটা বাহিনী পাঠালেন, করোনা। কি পাঠালেন? এটা দেখাই যায় না, এটা দেখাই যায় না। সালাম দিলে হাত মুসাফা করে না, ঠিক কি না? আল্লাহ তাআলার বাহিনী কত মজবুত দেখেন, দেখা যায় না, কিন্তু জিনিস আছে না নাই বলেন? আছে না নাই? এই করোনায় কত মানুষ মারা গেল। এসালাম গ্রুপ মারা গেল, বসুন্ধরা গ্রুপ কি বলে, যমুনা গ্রুপের লোক মারা গেল, আকিস গ্রুপের লোক মারা গেল। বড় বড় গ্রুপের মালিক, দেশের এই সমস্ত কোম্পানিগুলো হাজার হাজার কোটি টাকার মালিক তারা, কিন্তু সামান্য করোনা নয়, আল্লাহর পক্ষ থেকে এগুলো গজব। এগুলো কি বলেন? গজব। এমন একটা ভাইরাস দিলেন, এমন একটা বাহিনী দিয়ে দিলেন, ও বান্দা দেখ আমি রব, আমার ক্ষমতা কি। লক্ষ লক্ষ বিমান, অসংখ্য যানবাহন, সব চাকাগুলো বিকল হয়ে গেল, ইঞ্জিনগুলো বিকল হয়ে গেল, মেগা সিটি ভূতের শহর হয়ে গেল। কেউ চলে না, সবাই সবাইকে দেখে ভয় করে। বাপ মরে যায়, লাশের কাছেও যায় না, আমারও হবে। আমি কি ভুল বলতেছি? হাটে ঘাটে বাজারে কেউ যেতে পারে না, পুলিশ শুধু পিটাই, বাজার ছাড়, চলে যাক, দোকানপাট খোলা রাখতে পারবি না। সব কার বাহিনী? আসতে বলবেন না, কার বাহিনী? সে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? সিজ্জিল নামক বোমা। কি বোমা বলেন? সিজ্জিল নামক বোমা। যে বোমাটা সরিষার দানার চেয়েও ছোট, সেই বোমাটা আল্লাহ রাব্বুল আলামিন পাঠায়া দিলেন। বোমা মারতে হয় নিচ থেকে না উপর থেকে? বলেন বলেন বলেন। কোরআন কি শুধু নামাজের কিতাব না? বোমা মারতে হবে কেমনে তারও পদ্ধতি কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আবার ভুল বুঝবেন না যে হুজুর বোমা মারার শিক্ষা দিতে আসছে এখানে, এটা ভুল বুঝবেন না। দেশের সেনাবাহিনী আছে না নাই? তারা শিক্ষা নেবে কোন কিতাব থেকে? কোন কিতাব থেকে? এই কিতাবের মধ্যে একটা সূরার নাম আছে সূরাতুল হাদিদ। সূরাতুল হাদিদ। ফিহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। কোরআন আল্লাহ তাআলা লোহার বর্ণনা দিতে গিয়ে বলছেন যাতে রয়েছে প্রচন্ড ক্ষমতা এবং মানুষের জন্য কল্যাণ। আল্লাহু আকবার বলেন। অস্ত্র তৈরি হয় কি দিয়া? লোহা দিয়া। অস্ত্রের দরকার আছে না নাই? নবীকে আল্লাহ তাআলা কাদার মতো নরম করে দিয়েছেন, অস্ত্র বানাও। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্রাট আব্রাহাকে ধ্বংস করার জন্য আবাবিল নামক বিমান পাঠালেন, সিজ্জিল নামক বোমা পাঠালেন। উপর থেকে যখন তারমিহিম রামিয়ুন মানে হলো ক্ষেপণাস্ত্র, ক্ষেপণ শক্তি। আর রামিয়ু কওয়া, হাদিস আসছে আর রামিয়ু কওয়া। উপর থেকে যখন সেই ক্ষেপণাস্ত্রের মতো উপর থেকে যখন মিসাইল, উপর থেকে যখন এই ছোট্ট বোমা যখন ছেড়ে দেওয়া হলো, ওই সমস্ত হাতির বাহিনী, হাতির উপরে চড়ে থাকা মানুষ, তাদের মাথা দিয়ে ঢুকেছে, গোটা শরীর ভেদ করে গেছে ভাইরাস। হাতির গোটা শরীরটা ঢুকে জমিন, সাতবক জমিন পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ তাআলা করলেন কি? ফলাফলটাও জানিয়ে দিচ্ছেন রাসূল, শোনেন। ফাজাআলাহুম কাআসফিম মাকুল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শেষ পর্যন্ত চিবানো ভুসির নাই শেষ করেছে। চিবানো ভুসি মানে কি? গরু যখন খায়, ঘাস খাচ্ছে, ঘাস খাওয়ার পর যখন একটু খেয়ে আবার মুখের মধ্যে নিয়ে আসে, তখন জাবর কাটে। কি কাটে? এটাকে বলা হয় মাকুল, কাসফিম মাকুল। আল্লাহ তাআলা চিবানো ভুসির নাই তাদেরকে খতম করে দিলেন, নাস্তানাবুদ করে দিলেন। অতএব হে রাসূল, আপনি চিন্তা করবেন না, কুরাইশ আপনার বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো করছে কোনো টেনশন করবেন না, আমি আল্লাহ আপনাকে বিজয় দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সূরার নাম কি? বিজয়। বলেন সূরার নাম কি? বিজয়। সূরাতুল ফাতহ। সে রাসূলকে দুনিয়াতে কেন পাঠানো হলো? কি জন্য পাঠানো হলো? কি উদ্দেশ্যে পাঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন সে উদ্দেশ্য কি জানিয়ে দেওয়ার জন্য আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন, রাসূলকে জানিয়ে দিচ্ছেন। হে রাসূল,
আমি আপনাকে দুনিয়াতে কিসের জন্য পাঠিয়েছি আপনি জেনে নেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল ফাতহ আয়াত নম্বর 28, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই মহান প্রভু, তিনি সেই মহান রব, যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে, সত্য দিন দিয়ে যাকে পাঠালেন দুনিয়াতে, এই দিনটা যেন কি করেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, যেন সমস্ত দিনের উপরে যেন তিনি এই দিনটাকে, আল্লাহর দিনকে যেন বিজয়ী করতে পারেন। এই জন্য আমি তাকে দুনিয়াতে পাঠিয়েছি। রাসূল নামাজ পড়বেন, আবু জেহেল মদের দোকান নিয়ে বসবে, এটা কি হতে পারে নাকি? আসতে বলবেন, হতে পারে? আমি কি দোয়া করে দেব? দু একজন করে যে ওঠে, সমস্যা কি? ও চাপ, এই ওঠা যাবে না তো? না গরম লাগতেছে আপনাদের? অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। অসুবিধা হলে, কষ্ট হলে শুধু বলবেন, আমি দোয়া করে দেবো। একটু বসেন না, কত সময় চলে যায়। মাহফিলে বসে যদি কেউ মজা না পায়, কোরআনের বৈঠকে বসে যদি তার বিরক্তি আসে, সেজদা দিতে নিয়ে যদি কারো খারাপ লাগে, কোরআন তেলাওয়াত করে যদি তার মজা না আসে, সেজদা দিয়ে যদি তার তৃপ্তি না হয়, তাহলে ভাবতে হবে তার দিলটা মরিচা দ্বারা আক্রান্ত হয়েছে। বসেন, কত সময় না চলে যায়, কত সময় আমরা কত দিকে খরচ করি, একটু বসি না। আল্লাহ তাআলা এই বসার ওসিলায় আল্লাহ তাআলা আমাকে মাফও করে দিতে পারেন। একটু বসেন, মেহেরবানি করে বসুন। তাহলে আবু জেহেল মদের দোকান দেবে, রাসূল নামাজ পড়বেন, এটা কি হতে পারে? হতে পারে না। তেমনি মুসলমান যারা প্রকৃত মুসলমান, তারা সমাজে থাকবে, অথচ সেই সমাজে জিনার লাইসেন্স থাকবে, এটা কি হতে পারে? এটা হতে পারে না। তাহলে এটার জন্য কাজ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই কাজ করতে গেলে পিটন নাই, মামলা নাই, ঝামেলা নাই, শত্রু নাই, সামনে আপনার মুখোমুখি হওয়ার মতো লোক আছে না নাই? আমার নবীজি যখনই এই হকের দাওয়াত দিলেন, তখন আমার নবীর বিরুদ্ধে একটা শ্রেণী সামনে দাঁড়িয়ে গেল। শুধু দাঁড়িয়ে গেল নয়, শেষ পর্যন্ত রাসূলকে দুনিয়া থেকে বিদায়ের ষড়যন্ত্র পর্যন্ত করা হলো। রাসূলকে তারা দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেবে। আমার নবীজি শেষ পর্যন্ত আল্লাহর অর্ডার পেলেন, নিজের বাড়ি পর্যন্ত থাকতে পারলেন না। মামলা তো খেলেন, সঙ্গে সঙ্গে হত্যার হুলিয়া পর্যন্ত জারি হয়ে গেল। নাগরিকত্ব বাতিল করে দেওয়া হলো, নিজের বাড়িকে বাজেয়াপ্ত করে দেওয়া হলো। যে নবীজির মুখ থেকে জীবনে একটা মিথ্যা কথা বের হলো না, কোনোদিন গীপতের মতো কোনো কথা বের হলো না, যে নবীর দ্বারা কেউ কোনোদিন আক্রান্ত হলো না। বিধবার পাশে রাসূল দাঁড়িয়েছেন, ইতিমের পাশে রাসূল দাঁড়িয়েছেন, অসহায়ের পাশে রাসূল দাঁড়িয়েছেন। সে রাসূলকে তারা গালিগালাজ করে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায়ের ষড়যন্ত্র পর্যন্ত করা হলো। এমনকি নবীর সামনে সাহাবে কেরামকে ধরে ধরে শহীদ করে দেওয়া শুরু হয়ে গেল। নবীজির দাওয়াতি কাজকে বন্ধ করে দেওয়া হলো। আমার নবীজির ঘরের মানুষগুলো নবীজির বিরোধিতা শুরু করে দিল। আবু লাহাব ঘরের বাইরে না, ঘরের ভিতরের মানুষ, ভিতরের মানুষ। আবু লাহাব নবীর কি হয়? আসতে বলবেন না, কি হয়? গ্রাম্য চাচা না, আপন চাচা, বাবার ভাই, বাবার আপন ভাই, নিজের আপন চাচা। শেষ পর্যন্ত সেই লোকটাও নবীর বিরুদ্ধচারণ করতে লাগলো। রাসূলকে দুনিয়া থেকে বিদায়ের ষড়যন্ত্র পর্যন্ত করা শুরু হয়ে গেল। নবীজির দাওয়াতি কাজটা একটা নেশার মতো। আমার নবীজি দাওয়াতি কাজটা বাদ দিতে পারলেন না, এটা তার ফরজ দায়িত্ব। মক্কায় দাওয়াতি কাজ বন্ধ হয়েছে তো কি হয়েছে? নবীজি আশা হারান নাই, বুক ভরা আশা নিয়ে তিনি মনে মনে ভাবলেন, যেই তায়েফ দিয়ে আমি বনু সাদে গিয়ে হালিমাতুস সাদিয়ার ঘরে আমি 5টা বছর কাটিয়েছি, দুধ পান করেছেন আমার নবীজি মা হালিমাতুস সাদিয়ার স্তন থেকে দুধ পান করেছেন। সেই যুগের সিস্টেম অনুযায়ী মার স্তনের দুধ তার কিসমতে জোটে নাই, হালিমাতুস সাদিয়ার স্তনের দুধ তিনি পান করেছেন। কিন্তু সেই জায়গাও কত ইনসাফ তিনি করেছেন। মা হালিমাতুস সাদিয়া বলেন, শিশু মুহাম্মদ যখন মক্কার ওই ছোট্ট ঘর থেকে যখন আমি তাকে
আমার উটের পিঠে যখন উঠায় নিলাম, আমার উটটা ছিল খুব দুর্বল, কিন্তু মুহাম্মদ যখন আমার উটের পিঠে চড়লো, আমার দুর্বল উট সব সবল উটকে সব পিছে ফেলে আমার উটটা সবার আগে চলে আসলো আমার বাড়ির দিকে। আমার যে কূপে পানি ছিল না, সেই কূপটা পানিতে উতলে উঠল। যেই গাছগুলোতে কোনো ফল ধরতো না, সেই গাছে ফল ধরা শুরু হয়ে গেল। গরম হাওয়ায় আমরা টিকতে পারতাম না, কিন্তু শিশু মোহাম্মদ যখন আমার ঘরে ঢুকলো, সেই সময় দেখলাম চতুর্দিকের হাওয়াটাও সুন্দর ঠান্ডা হিমেল হাওয়া চলে আসছে। আমি নিজের চোখে বনু সাদে গিয়েছি, তার ঘরটা পর্যন্ত দেখে আসছি। আমার নবীজি মা হালিমাতুস সাদিয়ার ঘরে 5 বছর ছিলেন। ভাষাটাও তিনি মা হালিমার কাছ থেকে শিখেছেন, সুন্দর সহি বাংলা সহি আরবি তিনি শিখেছেন তার কাছ থেকে। তিনি যখন দুধ পান করতেন, হালিমাতুস সাদিয়া বলেন, আমার নিজের সন্তানটা ছিল একটা, ও দুধ খায়, শিশু মোহাম্মদ দুধ খায়, আমার সন্তানের জন্য বাম স্তনের দুধ আমি রেখে দিয়েছি। আমার বাম স্তনের দুধটা আমার শিশু খেত, আর ডান স্তনের দুধটা আমি মোহাম্মদের জন্য রেখে দিতাম, সে ডান স্তনের দুধটা খেত। কিন্তু মাঝে মাঝে আমি চেষ্টা করতাম শিশু মোহাম্মদকে বাম স্তনের দুধ খাওয়াবো, কিন্তু হাজার চেষ্টা করেও আমি তাকে বাম স্তনের দুধ খাওয়াতে পারতাম না। ছোটবেলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিলেক্ট করে ফেলে দিয়েছেন। তার সিনা চাক হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে। তার মধ্যে প্রথম ওপেন হার্ট সার্জারি হয়েছে মা হালিমাতুস সাদিয়ার ঘরে থাকা অবস্থায়। এটা পাহাড়ে নিয়ে গিয়ে ফেরেশতারা তার সিনা চাক করে, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা ফিসরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার নবীজি সেই জায়গায় 5টা বছর থেকেছেন তায়েফ, তার জন্য বিশাল বড় স্মৃতি। তিনি যখন মক্কায় দাওয়াতি কাজ পেলেন, দাওয়াতি কাজ করার পরিবেশ পেলেন না। আমার নবীজি পায়ে হেঁটে পাহাড়ি অঞ্চল তিনি টপকিয়ে তিনি তায়েফের ময়দানে চলে গেলেন। নবীজির এই মায়াবী চেহারা নিয়ে সুন্দর কথাগুলো উপস্থাপনের মধ্য দিয়ে যখন বললেন, ও তায়েফের মানুষ, আমি আল্লাহর পয়গম্বর, আমি তোমাদেরকে দ্বীনের দাওয়াত দিতে এসেছি। এই জমিনে দ্বীনকে বিজয়ী করতে হবে। আল্লাহর দ্বীন, ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীন নাই, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহা নাই। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তায়েফের সেই বুড়ো বুড়ো নেতারা উচ্ছৃঙ্খল কিছু যুবকদেরকে লেলিয়ে দিল। এরকম যেরকম এখন গ্যাং বাহিনী আছে না, কিশোর গ্যাং আছে না নাই, এরকম কিছু উচ্ছৃঙ্খল কিছু যুবকদেরকে লেলিয়ে দিল। যুবকদেরকে লেলিয়ে দিয়ে বলল, তোদের মন ইচ্ছা মতো তোরা তাকে মেরে ফেল, মার। চোখা চোখা পাথর হাতের মধ্যে নিল। চোখা চোখা পাথরগুলো হাতের মধ্যে নিয়ে আমার নবীজির মাথা থেকে পা পর্যন্ত বৃষ্টির মতো যখন পাথর মারা শুরু হয়ে গেছে, নবীজির হাতটা এত নরম ছিল, সাহাবা একরাম বলেন, নবীজির হাতের মধ্যে যখন আমরা হাত ঢুকাতাম মনে হতো তুলার চেয়েও নরম। আমার নবীজির গোটা শরীরটা ছিল সফট। আল্লাহ তাআলা আমার রাসূলকে এত সৌন্দর্য দান করেছেন। আম্মা জান আয়েশা বলেন, এক কথায় বলি, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে যে যুগের নারীরা লেবু কাটতে নিয়ে তারা তাদের হাত পর্যন্ত কেটেছিল, তারা যদি একটা বার আমার নবীর চেহারা দেখতো, তারা তাদের হাত কেন, তারা তাদের কলিজাটা টেনে ছিঁড়তো, তবুও তারা টের পেত না। আমার নবীজি এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন, সেই রাসূলকে তারা দয়া মায়া বলতে কিচ্ছু দেখালো না, পাথর মেরে মেরে রক্তাক্ত করে ফেলে দিয়েছে। নবীজি মাথা চক্কর মেরে জমিনে পড়ে গেছে। নবীজি জমিনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই তায়েফের লোকগুলো ভাবছে রাসূল বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজি কিছুক্ষণ সেন্সলেস থাকলেন, হুঁশ নেই, অজ্ঞান হয়ে পড়ে থাকলেন। কিছুক্ষণ পর তার হুঁশটা ফিরল। আমার নবীজি সম্পূর্ণ একা, পিছনের দিকে ফিরে তাকায় দেখেন কেউ নাই। আমার নবীজি জুতার দিকে তাকায় দেখেন তিনি হাঁটতে পারেন না, জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে। আমার নবীজি ওই জুতাখানা টান দিয়ে খুলতে নেন, খুলে না, রক্ত দিয়া জুতার তলার সঙ্গে পার তলার জমাট বেঁধে গেছে। টেনে টেনে খুললেন, কোনো মতো খুলে এদিক সেদিক তাকান কেউ আবার আক্রমণ করবে নাকি। আমার নবীজি আস্তে করে দাঁড়াচ্ছেন। জিবরিল সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ফেরেশতারা কাঁপতেছে, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আজকে আপনি যা বলবেন তাই হয়ে যাবে। 2 দিকের পাহাড় দিয়ে তায়েফকে শেষ করে দেব, আপনি বলুন। রাসূল বলছেন, ভাই জিবরাইল,
মুসার মতো আমি দোয়া করব না, আমি আমার ভাই নূহের মতো দোয়া করব না, মুসার মতো দোয়া করব না। ওরা বোঝে নাই, জানে নাই আমি কি, আমার পরিচয়টা যদি জানতো তারা আমাকে মারতো না। ওরা ভুল করেছে, ওদের ভুলকে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছি। ওরা আমাকে মেরে দিয়েছে, রক্তাক্ত করেছে, আমি ওদের জন্য এবং এই জনপদের জন্য আমি দোয়া করে যাচ্ছি। আমার নবীজি ছিলেন ক্ষমার চেতনার মানুষ, তিনি মানুষকে ক্ষমা করতে ভালোবাসতেন এবং রাসূল নিজেও দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। হে আল্লাহ, তুমি সম্মানজনক, তুমি ক্ষমাশীল, সম্মানিত ক্ষমাশীল, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা ক্ষমাশীল। কোনো বান্দার মধ্যে যদি কোনো বান্দার জন্য ক্ষমা থাকে, আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সেই জায়গা থেকে আস্তে করে উঠে দাঁড়ায় ভাবলেন, এই জায়গা আমাকে মেরেছে, এই সংবাদ যদি আবু জেহেলদের কানে চলে যায় তারা আমাকে আরো হেয় করবে, কেউ যেন না জানে। সেখান থেকে তিনি তাড়াতাড়ি দৌড় মারলেন একা একা। সামনে দৌড় মারতে মারতে আর শরীর চলে না। আমার নবীজি একটা দিন না, দুটা দিন না, 3টা দিন 3টা রাত তার পেটে কোনো খাবার পানি যায় নাই। আমার নবীজি সেই অবস্থায় আর কত চলবেন, রক্তগুলো পড়ে শেষ হয়ে যাচ্ছে। সামনে দেখেন একটা আঙ্গুর বাগান, আঙ্গুর বাগানের ভিতরে দৌড় মেরে ঢুকে গেলেন। ঢুকে গিয়ে চিত হয়ে পড়ে থাকলেন, আর পারলেন না। মাথায় কোনো শক্তি নাই, গায়ে কোনো শক্তি নাই, চিত হয়ে রক্তাক্ত দেহ নিয়ে পড়ে আছেন ওই আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার। সেই যুবকটা দূর থেকে রাসূলকে দেখি দৌড় মেরে এসে দেখে এত সুন্দর চেহারার মানুষ, গোটা শরীর জুড়ে রক্ত দিয়ে সয়লাভ হয়ে গেছে। ভাবতেছে লোকটিকে মারাই যায় নাকি, চোখটা ঘুরেও তোলে। সঙ্গে সঙ্গে ওই যুবকটা করলো কি, আঙ্গুর বাগান থেকে কয়েকটা থোকা থোকা আঙ্গুর পেরে নিয়ে হাতের মধ্যে রসগুলো চিপে চিপে নিয়ে এক গ্লাস আঙ্গুর প্রস্তুত করে নিয়ে নবীর হাতে দিয়ে বলে, ও যুবক, তুমি আঙ্গুরের রসটা 1 গ্লাস দিলাম, তুমি একটু তাড়াতাড়ি পান করো, নচেত তুমি মরে যাবা। নবীজি হাতটা বাড়ায় দিচ্ছেন, হাত বাড়ায় ধরো শক্ত রাসূলের নাই। আস্তে করে হাতটা বাড়ায় দিয়া গ্লাসটা হাতের মধ্যে নিয়া বিসমিল্লাহ বলে তিনি 3 ঢোকে পান করলেন। জীবনে শক্তি ফিরে পেলেন। আমার নবীজির সুখে দুঃখে যে অবস্থায় হোক না কেন, রাসূলের মুখে থাকতো রাগ না হাসি। আস্তে কোন কেন, রাগ না হাসি। আমার নবীজি একটা মুস্কি হাসি মারলেন। কেউ যদি কোনো ইমানদার বান্দার জন্য একটা মুস্কি হাসিয়ে দেয় তাও সাদকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি মুস্কি একটা হাসি মারলেন। মুস্কি হাসি মেরে বলছেন, যুবক, তোমার নাম তো আদ্দাস, তাই না? এখন যুবক বলতেছে, আমার নাম আদ্দাস, এই লোকটা জানলো কেমনে? এরপরে বলতেছে, আদ্দাস, তোমার গ্রামের নাম হলো নিনুয়া নামক গ্রাম, নিনুয়া নামক গ্রামে তোমার জন্ম হয়েছে। সঙ্গে সঙ্গে আদ্দাস মনের মানে চিন্তা করে, নামটাও বলে দিল আমার, জন্মস্থানটাও বলে দিল আমার। এরপরে রাসূল বলছেন, আদ্দাস, তুমি জানো কিনা জানি না, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো এই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গে সঙ্গে আদ্দাস মনে মনে চিন্তা করতেছেন, নামটাও বললো, গ্রামটাও বললো, নবীর নামটাও বললো, এই লোকটার পরিচয়টা কি? এবার বলছে, আদ্দাস বলতেছে, ও যুবক, তুমি আমার গ্রামের সেই ইউনূস নবীর কাহিনী তুমি কেমন করে জানো? তোমার তো জানার কথা নয়। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আদ্দাস, একজন নবীর কাছে তো আর একজন নবীর খবর থাকতেই পারে, তুমি কি এখনো বোঝো নাই? সঙ্গে সঙ্গে আদ্দাস খ্রিস্টানি কায়দায় নবীর পায়ের দিকে হাত দুটা নিয়ে গিয়ে রাসূলকে সেজদা দিয়ে ধন্য করবে। রাসূল কি কোনো বান্দার সেজদা নিয়েছেন নাকি? আজকে কিছু ভণ্ড দরবার আছে সেজদা নেয়, আসতে বলবেন না আছে না নাই, আজ সেজদা নিয়ে নেয়। আমার নবীজি বললেন, না 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 আদ্দাস, এই কাজ করা যাবে না, শিরকের গুনাহ, মারাত্মক গুনাহ, এই কাজ করা যাবে না। এবার করলেন কি, রাসূল সঙ্গে সঙ্গে 2টা হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছে, তুমিও বান্দা আমিও বান্দা, এই সেজদা কারোর সামনে করা যাবে না, এই সেজদা এই রুকু একমাত্র করতে হবে কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? আল্লাহর সামনে। আদ্দাস বলছে, ও যুবক, তুমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে আদ্দাস কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। একজন বাগানের কেয়ারটেকার কালিমা পড়ে, মরু অঞ্চলের রাখালরা কালিমা পড়ে, কিন্তু নবীর ঘরের মানুষ আবু লাহাব কালিমা পড়তে পারে না, আবু তালেব কালিমা পড়তে পারে না। এখান থেকে স্পষ্ট বিষয় হলো, হেদায়েত কারো থেকে আসে না, হেদায়েত আসে কার থেকে? আমরা হেদায়েত চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, মদিনার সবচাইতে বড় মুনাফিক আবু আমের,
এত বড় না মুনাফিক নেতা ছিল, তার ছেলে হলো একজন সাহাবী হানজালা। কে কে বলেন? হানজালা। কুফুরির আস্থা করে ইমানের রক্ত গোলাপে মুনাফিকের ঘরে হানজালার জন্ম হয়েছে। হানজালার কথা কে না জানেন? উহুদ যুদ্ধের ডাক এসেছিল মদিনার মাটিতে। মক্কা থেকে এই কুরাইশরা যখন উহুদের প্রান্তর পর্যন্ত চলে গেছে, 3000 সৈন্য নিয়ে সব চলে গেছে রাসূলের সমস্ত কিছুকে উৎখাত করার জন্য। আমার নবীজি করলেন কি, 1000 সৈন্য নিয়ে সাহাবায়ে কেরামকে সঙ্গে করে নিয়ে বলছেন, সাহাবীরা শোনো, কাফেররা বড় অস্ত্র শস্ত্র সজ্জিত রওনা দিয়েছে, তারা হাজির হয়েছে, তারা চলো। আমার নবীজি সেই যুদ্ধের ময়দানে আম্মা জান আয়েশাকে সাথে নিয়েছেন, অনেক মহিলা সাহাবী অংশগ্রহণ করেছেন। আমার নবীজি সেই যুদ্ধে অংশগ্রহণ করলেন। সেই যুদ্ধে কিছু মুনাফিকরা তারা পৃষ্ঠপ্রদর্শন করে ফিরে আসলো। আমার নবীজি উহুদের ময়দানে ঠিক মাঝখানে দাঁড়ায় সাহাবায়ে কেরামকে জায়গাগুলো নির্ধারণ করে দিলেন। এমন সময় 50 জন তীরন্দাজকে বললেন, শোনো, তোমরা এই পাহাড়ের চূড়ায় বসে থাকো, এই দিক দিয়ে একটা রাস্তা আছে, চিকন রাস্তা, এই দিক দিয়ে কোনো কাফের না ঢুকতে পারে, প্রতিহত করবা তরবার হাতে নিয়ে, তীর বর্ষা হাতে নিয়ে তোমরা এখানে দাঁড়ায় থাকবা। আমার পরবর্তী হুকুম না আসা পর্যন্ত তোমরা এই জায়গা ত্যাগ করবা না। যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানদের বিজয় প্রায় নিশ্চিত হয়ে গেছে মনে করে ওই 50 জন সাহাবী নবীর পরামর্শটাকে না নিয়ে তারা করলো কি, সেই জায়গা থেকে স্থান ত্যাগ করে চলে আসছে। ইতিমধ্যে ওই কুরাইশদের একটা প্রতিনিধি দল ওই দিক দিয়ে চিকন পথ দিয়ে তারা অতর্কিত হামলা চালায় রাসূলকে টার্গেট করে ফেলেছে। দূর থেকে তীর মারা শুরু হয়ে গেছে। এমন সময় সাহাবায়ে কেরাম অপ্রস্তুত অবস্থায় ছিলেন, সব অস্ত্র শস্ত্র ফেলে দিয়ে বসে আছেন। দৌড় মেরে এসে নবীর চতুর্পাশে দাঁড়ায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, আমাদের জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আপনার গায়ে আমরা একটা তীর লাগাতে দেব না। যেরকম সুবহানাল্লাহ। চতুর্পাশে দাঁড়ায় গেছেন। ইতিমধ্যে হলো কি, 9 জন সাহাবী সব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন রাসূলকে বাঁচাতে গিয়া। আমার নবীজি সম্পূর্ণ একাকী পড়ে গেলেন। সামনে কয়েকজন কাফের চলে এলো। ইবনে কাইয়িম নামে একজন কাফের সামনে দাঁড়ায় গেছে, হাতের মধ্যে বড় একটা পাথর নিয়ে নবীজির মাথা বরাবর মেরে দিয়েছে। প্রথম আঘাতটা যখন নবীজির মাথায় লাগলো, হেলমেট ছিল মাথায়, হেলমেটের চিকন লোহা, হেলমেটে থাকা চিকন লোহাটা নবীর কপালের মধ্যে গেঁথে গেল। আর একজন কাফের মেরে দিয়েছে মুখ বরাবর, শিরস্ত্রাণের চিকন লোহা গালের মধ্যে ঢুকে গেল। আরেকটা হয়ে আছে কপালে, শক্ত হাড়ের ভিতরে লোহা ঢুকে আছে। আরেকটা আঘাত, শিরস্ত্রাণের চিকন লোহা গালের মধ্যে ঢুকে আছে। নবীজি প্রচন্ড কষ্ট পাচ্ছেন। একজন সাহাবীর নাম হচ্ছে উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সামনে আস্তে করে বসে গেলেন। নবীজির মাথায় লোহা বিদ্ধ লোহা দেখে তিনি সহ্য করতে পারছেন না। এই ফলটা তিনি কেমন করে বের করবেন? সাইয়েদনা উবাইদ ইবনুল জাররাহ আগে হাত দিলেন, টানলেন, বের হয় না। জোরে টান দিতে তিনি রাসূল মুখ থেকে আহ শব্দ বের হয়ে যায়। উবাইদা টান মারতে পারছেন না, জোরে টান মারতে হবে। কি দিয়ে টান মারবেন তিনি? দাঁত লাগায়া দিলেন। দাঁত লাগায়া দিয়ে ভাবলেন না আমার দাঁতটা ভাঙবে না, ঠিক থাকবে না, চিন্তা করে দাঁতটা লাগায়া দিয়ে রাসূল যেন কষ্ট না পান এত জোরে টান মারলেন। এক টানে লোহার ফলা বের হয়ে আসলো। হানজালার সামনের দুটো দাঁত ভেঙে চলে গেল। রাসূল বলছেন হানজালাকে, উবাইদার দুটো দাঁত ভেঙে চলে গেল। উবাইদাকে রাসূল বলছেন, উবাইদ ইবনুল জাররাহ শোনো, আমি তোমাকে এমন ভাবে টান মারতে বলি নাই, তুমি এত জোরে টান মেরেছো, আমি না হয় কষ্ট কম পেলাম, তোমার তো দুটো দাঁত ভেঙে গেল। উবাইদা বলছেন, হুজুর দুটো দাঁত কেন, আপনাকে বাঁচাতে গিয়া কলিজাটা বের করে দেব, তাতেও কোনো দুঃখ নাই। জোরে খান সুবহানাল্লাহ। আস-সাহাবাতু কান-নুজুম, রাসূলের জন্যই বলেছেন সাহাবীরা হচ্ছে আমার আকাশের তারার মতো। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি রাজি। আমার নবীজি এরপরে করলেন কি, দেখতে পেলেন উবাইদা করলো কি, শিরস্ত্রাণের চিকন লোহা টান মেরে বের করেছে। বের করার সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে কিছু রক্ত বের হয়ে গেছে। উবাইদা করলেন কি, 2 আঞ্জলি ভরে রক্তগুলো হাতের মধ্যে তুলে নিয়ে ভাবতেছেন এই রক্তগুলো কোন জমিনে ফেলবো, গোটা জমিনে কোথাও তো ফেলার জায়গা নাই। আজ থেকে রাসূলকে না দেখায়া ওই উবাইদা করলেন কি, রক্তগুলো মুখে নিয়ে তিনি পান করা শুরু করে দিয়েছেন। রাসূল বলছেন, উবাইদা রে, কার রক্ত তুমি পান করো? হুজুর এই রক্ত ফেলবো কোথায়? রাসূল বললেন, যে দেহে নবীর রক্ত প্রবেশ করে সেই দেহ কোনোদিন জাহান্নামে যাবে না রে উবাইদা। আমার নবীজির মাথায় সেদিন
সে রক্তবিদ্ধ হওয়া, লোহা বের করার পরে আমার নবীর মাথায় সেদিন ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে, সামনের দুটো দাঁত ভেঙে গেছে। রাসূলের যদি দেহ থেকে যদি রক্ত ঝরানোর প্রয়োজন যদি দিন কায়েমের জন্য হয়, আমার আপনারও যদি রক্তের প্রয়োজন হয়, সবাইকে দিতে রাজি আছেন নাকি? সবাইকে দিতে রাজি আছেন নাকি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনেন। আমার নবীজির দিন কায়েমের সংগ্রাম করতে গিয়া উহুদে দাঁত হারিয়েছেন। উহুদে কি হারাইছেন? দাঁত হারিয়ে দিয়েছেন। দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে নিজের বাড়ি তিনি হারা হয়েছেন, বাড়ি সারা হয়েছেন, দাঁত হারা হয়েছেন। খন্দকের পরিখা খনন করতে যায় কোদাল মারতে মারতে আমার নবীজির কোমরটা বাঁকা হয়ে গেছে। আমার নবীজি বাকি জীবনে কোমর সোজা করে হাঁটতে পারেন নাই। রাসূল মাঝে মাঝে বলতেন, আয়েশা রে, আমার কোমর সোজা হবে না, কারণ ওই যে খন্দকে কোদাল মেরেছি, কোমর আর সোজা হবে না রে আয়েশা। কোমর হারাতে হয়েছে রাসূলকে, দাঁত হারাতে হয়েছে রাসূলকে। বদরে 14 জন সাহাবীকে হারাতে হয়েছে, উহুদে 70 জন সাহাবীকে হারাতে হয়েছে দিন কায়েমের জন্য। সেই দিন কায়েমের জন্য সবাইকে জানমাল দিতে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। জি বসুন, আসুন, দোয়া করে দিন। আলোচনা চলুক, হুজুর মরুক, কোনো কষ্ট নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে মুনাফিকের ছেলে হানজালা, চিন্তা করেন, গোবরে পদ্মফুল, গোবরে পদ্মফুল, কুফুরের রাস্তা করে ইমানের রক্ত গোলাপ। আরেকজন জাররা, আবু ওবায়দা ইবনুল জাররা। আরেকজন আছে মুনাফিকদের নেতা আব্দুল্লাহ বিন উবাই, তার ছেলে একজন সাহাবী। জোরে কোন সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? হেদায়েত চাইবো আমরা কার কাছে? আবার এদিকে দেখেন, আবু লাহাব হলো চাচা, আবু লাহাবের ভাতিজাকে, জোরে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরের ছেলেকে কে বলেন? আজরের ছেলেকে ইব্রাহিম। বাপ হলো মুশরিক। মুশরিক মানে টাটকা মুশরিক, মূর্তি বানাতো, মানে আল্লাহ নিজে বানাতো। ওদের রব ওরা নিজে বানাতো, নিজে হাত দিয়ে বানায়া বলতে এটা আমার রব। আচ্ছা, যেটা নিজে হাতে বানায় সেটা রব হয় কেন? তো এটা বাপ বেটার মধ্যে প্যাঁচ লেগে গেছে। তো মূর্তিগুলো বানায় আবার বাজারে বেচতে যায়, এগুলো বিক্রি করে বাপ। তো একদিন বাজারে আগে চলে গেছে, ছেলেকে বলতেছে, ইব্রাহিম, মূর্তিগুলো তুমি একটু ঝাঁকাতে করে, ঝাঁকা বোঝান না কিনা, এদিকে কি বলে, টুকরি অথবা একটা মানে জাস্ট এটা কি বলে, আচ্ছা ভাড়া, আচ্ছা ভাড়া হোক, যেটাই হোক, বুঝলেন তো নাকি? আচ্ছা, তো তুমি ঝুড়িতে করে এই মূর্তিগুলো তুমি নিয়ে আসো। তার তো গেছে মেজাজ খারাপ হয়ে। তো মূর্তিগুলো মোটামুটি সবগুলোর মাথা সাইজ করছে, মাথা সাইজ করে ঝুড়িতে তুলে মাথায় করে নিয়ে গেছে বাজারে, আস্তে করে বাবার সামনে রেখে দিছে। দেখে যে একটার মাথাও ঠিক নেই। তো বাপ আসর বলতেছে, বাবা ইব্রাহিম, এত কষ্ট করে বানালাম রবগুলোকে, কিগুলোকে? রবগুলোকে এত কষ্ট করে বানালাম, আর তুমি এগুলোকে ভেঙে ফেললা। তিনি এখন বলতেছেন, উনি তো হিকমত নিয়ে কথা বলতেন, বিজ্ঞচিত কথা বলতেন। মূর্তি ভাঙছে কে? মূর্তি কি কম কি আসে না নাই? আসে না নাই? উনি বলতেছে, আব্বা, আমি যখন এই মূর্তিগুলোকে ঝুড়ির মধ্যে তুললাম, মাথায় তুলে নিয়ে আসা মাত্রই দেখি ওদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, এমন মারামারি শুরু হয়েছে। আমি মাথা থেকে নামাতে দেখি ওদের একটার মাথাও নেই। কি কথা কি বুঝতেছে? বাপ
মনে মনে চিন্তা করছে, বাজান তুই আমার কোন দিক দিয়ে ঘুতা মারলে আমি বুঝতে পারছি। কথা বোঝেন নাই? এর নাম হচ্ছে ইসলাম। বাবা বিরোধী হবে, ইসলাম ছাড়বো না। ভাই বিরোধী হবে, ইসলাম ছাড়বো না। সমাজ থেকে আমাকে বের করে দেওয়া হবে, আমি ইসলাম ছাড়বো না। দেশ থেকে বিতাড়িত করা হবে, ইসলাম ছাড়বো না। সব ছাড়বো। ছাড়বো না কাকে? আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার ভাইয়েরা, সেকেন্ড আয়াতে চলে আসি। তাহলে রাসূলকে এই দুনিয়াতে পাঠানো হলো কেন? সকল দিনের উপরে কার দিনকে বিজয়ী করা? আল্লাহর দিনকে বিজয়ী করা। এরপর আল্লাহ তাআলা এবার রাসূলের পরিচয় দিচ্ছেন, রাসূলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কার রাসূল? আসতে বলবেন না, কার রাসূল? কি হলো? এই ফতুয়া দেওয়া শুরু হয়েছে, দেখছেন? আমার দেশে ফতুয়া কম না বেশি? একজন কইল যে বলা যাবে না। আমার দেশে ফতুয়া কম না বেশি? বেশি। আমরা ফতুয়া নিয়ে আমরা এত মাতামাতি করতে যাব না। আমাদের উখুয়াত, আমাদের ভ্রাতৃত্ব টিকে রাখতে হবে। আমাদের ভ্রাতৃত্ব নষ্ট করা যাবে না। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। বসেন। আল্লাহ তাআলা এবার নিজে তার রাসূলের পরিচয় দিচ্ছেন। এখানে কি তার নামটা শুধু বলেছেন, না সাথে একটা গুণবাচক কথা আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার রাসূলকে কখনো হে মুহাম্মদ বলে ডাকেন নাই, ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেন নাই। একটা জায়গায় তো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আছে ইয়া মূসা, ইয়া নূহ, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, আছে না? আছে। সব নবীকে হরফে নেদা দিয়ে ডেকেছেন, কিন্তু আল্লাহ তাআলা আমার রাসূলকে একটা বার কোথাও ডাকেন নাই, কারণ আমার রাসূলকে আল্লাহ তাআলা খুব ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা রাসূলকে খুব ভালোবাসেন। কোন পয়গম্বর আল্লাহর ঘরে যেতে পারেন নাই, কিন্তু আমার নবীজি আল্লাহর ঘর পর্যন্ত গেছেন। ইসরা করেছেন, মেরাজ করেছেন। তার দামটা কত? যেদিন মেরাজের রাত চোখের পলকে তিনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার সঙ্গে সঙ্গে নবীকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সেই দিন সমস্ত পয়গম্বরকে আমার নবীর সামনে হাজির করেছেন বাইতুল মুকাদ্দাসে। এই লক্ষাধিক পয়গম্বর সব সেই বাইতুল মুকাদ্দাসে হাজির হয়ে গেছে নবীজির সৌজন্যে। আমার নবীজি সেই দিন দাঁড়ায় আছেন সবার সামনে। নামাজের প্রয়োজন হয়ে গেল, নামাজে দাঁড়াবেন। ইমামের মুসাল্লাটা ফাঁকা পড়ে আছে, ইমামের মুসাল্লায় কে দাঁড়াবে? এই চিন্তা করতে করতে কেউ সবাই সবার চোখের দিকে তাকায় আছেন। সবাই তো নবী, সবাই তো রাসূল, সবাই তো দামি মানুষ। কে নামাজটা পড়াবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে করে রাসূলের হাতটা ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, এই ইমামের মুসাল্লাটা কারো জন্য বরাদ্দ নয়, আপনার জন্য আজকে ইমামের মুসাল্লা বরাদ্দ। আপনি সবার দায়িত্ব পালন করে নামাজ পড়ায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর দামটা কি? নবীর মর্যাদা কি? সেই নবী আবার আমাকে কত ভালোবাসে। আল্লাহু আকবার। এই দুনিয়াতে সবচেয়ে বেশি কেঁদেছেন আমার জন্য কে? আস্তে কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুনিয়াতে সবচেয়ে বেশি আমার জন্য আফসোস করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার কবরের মাটিতে শুয়ে শুয়ে কাঁদতেছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। কাল হাসরে সবাই বলবেন নফসি নফসি, আর আমার নবী কি বলবেন? উম্মতি উম্মতি। আল্লাহু আকবার বলেন। কি দাম আল্লাহ তাআলা তার রাসূলকে দান করেছেন। আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এত দাম দিয়েছেন যে কিয়ামত যখন শুরু হয়ে যাবে সবাই অস্থির হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, কারো কোনো হুঁশ থাকবে না। সর্বপ্রথম হুঁশ ফিরবে আমার নবীজির। হুঁশ ফেরার পরে রাসূল বলেন, আমি হুঁশ যখন ফিরে পাবো মাকামে মাহমুদে তিনি সেজদায় পড়ে থাকবেন। মানুষ অস্থির হয়ে যাবে বিচারের আশায়। বিচার শুরু হবে না, বিচার কার্য শুরু হবে না। সেই দিন আমার রাসূল করবেন কি? তিনি তার পছন্দের উম্মতগুলোকে নিয়ে
একবার নয়, দুবার নয়, চারবার তিনি হাসরে আসবেন, হাসরের ময়দানে আসবেন, সবাইকে সঙ্গে করে নিয়ে একসঙ্গে জান্নাতে চলে যাবে। সেই নবীর দল করতে কি সবাই রাজি আছেন নাকি? আমার যদি দল করতেই হয়, করব হলো নবীর দল। কার দল? নবীর দল। আমরা হলাম নবীর উম্মত। নবীর উম্মত আমরা, নবী ছাড়া আমরা কিছুই মানি না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটা হাত তুলে দেখান তো। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আচ্ছা, মাদের জন্য নামাজ আছে না নাই? মাদের জন্য আরেকটা জরুরি জিনিস, সেটা হলো পর্দা। পর্দা করা কি? আরো জোরে বলেন। পর্দা মূলত কি বোরকা পড়লি হয়? না, বোরকা পড়লি পর্দা হয় না। টুপি মাথায় দিলেই নবীর উম্মত হওয়া যায় না। মুখের দ্বারা দেখলেই একদম পাকা উম্মত হওয়া যায় না। বোরকা পড়তেই হবে আপনাকে, এটা ঠিক আছে, কিন্তু গায়রে মুহরম কোনো, গায়রে মাহরাম কোনো পুরুষের সঙ্গে দেখা করা যাবে। গায়রে মাহরাম কারা? যাদের সঙ্গে বিয়ে জায়েজ। নিজের বাবা দেখা করা জায়েজ, নিজের ভাই দেখা করা জায়েজ, তারপরে নিজের কি বলে ছেলে দেখা করা জায়েজ, ভাগিনা ভাতিজা দেখা করা জায়েজ, জামাই দেখা করা জায়েজ, সমস্যা নাই। কাছের যারা, যাদের বিয়ে হারাম, তাদের সঙ্গে আপনি দেখা করতে পারবেন। 14 জন। কে 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 হুকুম দিয়েছেন? আল্লাহ। কিন্তু আজকে সেই পর্দার পরিবেশ কি আছে? আসতে বলবেন না আছে? আমার মা, আপনি পর্দার পরিবেশ ঠিক রাখবেন, আল্লাহ তাআলা আপনার জান্নাতের পরিবেশ ঠিক রাখবেন। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। অনেক রাত হয়েছে, ভেবেছিলাম যে আরো আগে শেষ করবো, আধা ঘন্টা আগে, কিন্তু কখন যেন হয়ে গেছে। অনেক দূর থেকে মাহফিলে এসেছেন আপনারা। আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো।